إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى كتاب مواقيت الصلاة بسم الله الرحمن الرحيم باب مواقيت الصلاة وفضلها وقوله إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا موقتا وقته عليهم قال حدثنا عبد الله بن مسلمة قال قرأت على مالك عن ابن شهاب أن عمر بن عبد العزيز رحمه الله تعالى أخر الصلاة يوما فدخل عليه عروة بن الزبير رضي الله عنه فأخبره أن المغيرة بن شعبة أخر الصلاة يوما وهو بالعراق فدخل عليه أبو مسعود الأنصاري فقال يا ما هذا يا مغيرة أليس قد علمت أن جبريل صلوات الله وسلامه عليه نزل فصلى رسول الله صلى الله عليه وسلم ثم فصلى رسول الله صلى الله عليه وسلم فصلى رسول الله صلى الله عليه وسلم ثم قال بهذا أمرت فقال عمر لعروة اعلم ما تحدث به أو أن جبريل هو أقام لرسول الله صلى الله عليه وسلم وقوت الصلاة قال عروة كذلك كان بشير بن مسعود يحدث عن أبيه সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 6 সফর 1444 হিজরি মোতাবেক 2রা সেপ্টেম্বর 2022 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর আজকের পর্ব সালাত সম্পর্কে বিশেষ একটি দিক, তা হচ্ছে মাওয়াকিতুস সালাহ, সালাতের ওয়াক্ত বা সময়সমূহ, সালাতের সময়গুলি। সালাতের সময়ের দুটো দিক রয়েছে, একটি হচ্ছে শরীয়ত সম্মত পছন্দনীয় সময়, আর একটি হচ্ছে অপছন্দনীয় বা নিষিদ্ধ সময়। দুটো দিক রয়েছে, সবগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ওই সমস্ত হাদিস যেগুলি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার শর্ত মোতাবেক নিয়ে এসেছেন এই কিতাবে সালাতের ওয়াক্ত সম্পর্কে। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন পর্ব নম্বর 1, প্রথম আজকে আলোচনা এই বিষয়ের, কিতাব ও মাওয়াকিতিস সালাহ। এই পর্ব হচ্ছে সালাতের ওয়াক্ত সমূহ বা সময়সমূহ সম্পর্কে, সালাতের নামাজের সময় সম্পর্কে। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আবার ইমাম বুখারী বলছেন বাবু মাওয়াকিতিস সালাতি ওয়া ফাদলিহা। এই অধ্যায় হচ্ছে সালাতের সময়সমূহ এবং তার ফজিলত সম্পর্কে। তো এখন প্রশ্ন যে ইমাম বুখারী দুইবার করে এই কথা কেন বললেন? প্রথম বললেন কিতাব মাওয়াকিতিস সালাহ, ওখানেও মাওয়াকিতুস সালাতের ওয়াক্ত। তারপরে বলছেন বাবু মাওয়াকিতিস সালাহ, সালাতের ওয়াক্ত। একটা কথা দুইবার করে কেন বললেন? একটা প্রশ্ন উঠে। এর উত্তর হচ্ছে যে প্রথম যে পর্বটি, কিতাব মানে এমন একটা বড় পর্ব যাতে অনেকগুলি অধ্যায় রয়েছে, অনেকগুলি অধ্যায় বা আবওয়াব সন্নিবেশিত হয়েছে, সেখানে নিয়ে আসা হয়েছে, আর সেখানে অর্থে ব্যাপকতা রয়েছে। আর সে ব্যাপকতার দিকেই ইঙ্গিত করে বললাম যে প্রথম পর্ব আলোচনা করতে গিয়ে যে কথাটি বলতে চেয়েছেন, উদ্দেশ্য হচ্ছে সালাতের পছন্দনীয় ওয়াক্ত, জায়েজ ওয়াক্ত আর না জায়েজ ওয়াক্ত, নিষিদ্ধ ওয়াক্ত, অপছন্দনীয় ওয়াক্ত সবকে শামিল পর্ব। আর তারপরে যখন বলছেন অধ্যায় বাবু মাওয়াকিতিস সালাহ, এই অধ্যায় হচ্ছে সালাতের ওয়াক্ত সম্পর্কে বা সময় সম্পর্কে, মানে সালাতের ফজিলতপূর্ণ উত্তম সময় সম্পর্কে, উত্তম সময়। তাহলে একটা বিশেষ অবস্থা হয়ে গেল, পছন্দনীয় নিষিদ্ধ কোনো আলোচনা আসবে না, শুধু এই অধ্যায়ে আসবে সালাতের পছন্দনীয় ওয়াক্ত বা উত্তম আফজাল ওয়াক্ত সম্পর্কে, ওয়াফজলিহা এবং তার ফজিলত। সালাত সময় মোতাবেক আদায় করার ফজিলত এক, আর সালাত আবার ফজিলতের সময় মানে আউয়াল ওয়াক্তে, অধিকাংশ সালাতগুলি হচ্ছে
আউয়াল ওয়াক্তে প্রথমেই ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে পড়া, এটা বেশি উত্তম। একমাত্র কোন সালাতে বিলম্ব করা উত্তম? এশাতে বিলম্ব করা উত্তম, কিন্তু জামাত সহকারে। মহিলাদের যেহেতু জামাত নেই, সুতরাং মহিলারা বাড়িতে এশার সালাতের সময় সূর্য ডুবার 1.5 ঘন্টা পর শুরু হয়ে যায়। ভালো করে শুনে রাখেন, সূর্য ডুবার 1.5 ঘন্টার আগে, 1.25 ঘন্টাতে শুরু হয়, 1.5 ঘন্টা এখানে আজান হয়, 1.5 ঘন্টা পরে আজান হয়। দেখেন সৌদি আরবে দেখেন প্রতিটি মসজিদে সূর্য ডুবা থেকে হিসাব করে, সূর্য ডুবলো মানে মাগরিবের সালাত রক্ত হইল, 1.5 ঘন্টা পরে কি হয়ে যায়? এশার আজান হয়ে যায়। তার মানে এশার রক্ত 1.5 ঘন্টা পরে হয়ে গেছে। কিন্তু গবেষকরা বলছেন যে এশার রক্ত, আউয়াল রক্ত 1.25 ঘন্টা পরে হয়ে যায় সূর্য ডুবার, 15 মিনিট একটু লেট করে তারপরে, কারণ এশার লং টাইম রয়েছে। তো মানুষের সুবিধার্থে আরও 15 মিনিট লেট করে 1.5 ঘন্টা পরে আজান দেওয়া হয় এশার, একমাত্র রমজান ছাড়া। কে খেয়াল করেছেন? কার মনে আছে রমজানে কতটা ব্যবধান থাকে, সময় থাকে মাগরিব এশার মাঝে? 2 ঘন্টা। কিসের জন্য? কারণ রমজানে মাগরিব পরে ইফতারি আছে, খাওয়া দাওয়া আছে, মানুষের একটু অনেক সময় বিশ্রামও আছে, ক্লান্তি ইত্যাদি। বিশ্রাম করতে গিয়ে আবার ঘুমিয়ে যেন না যান, কারণ ঘুমিয়ে গেলে গুনাহগার। এই জন্য এমনিতে মাগরিব এশার মাঝখানে ঘুমানো অপছন্দনীয়, ঘৃণিত, মাকরুহ। আর সেই কারণে যদি জামাত ছুটে যায়, জামাত ছুটে গেল তো গুনাহগার, আর নাজায়েজ কাজ করলেন। আর তার উপরে আরও নাজায়েজ কাজ, যে ওয়াক্ত পার হয়ে চলে গেল, অর্ধেক রাত পার হয়ে চলে গেল, রাত 11টা পার হয়ে চলে গেছে, অর্ধেক রাত মানে 10:30 11টা অর্ধেক হয়ে যায়, মানে মাগরিব থেকে ফজর আজান পর্যন্ত অর্ধেক, সূর্য ওঠা পর্যন্ত নয়, কিন্তু রাত। শরীয়তের ভাষায় রাত বলতে সূর্য ডুবা থেকে শুরু করে ফজরের ওয়াক্ত হওয়া পর্যন্ত, শুভ সাদেক পর্যন্ত। জি। তো এর মাঝখানে 10:30 থেকে 11টা, এখন কেউ ঘুমিয়ে গেল আর তারপরে জামাত ছুটলো, এক গুনাহ হইল। আর এক চাইতে বড় গুনাহ হলে যে টাইম পার হয়ে চলে গেল, সালাত কাজা হয়ে গেল, তাহলে হারাম কাজ করলো। যার ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ মোটেই করতেন না যে কেউ মাগরিব আর এশা মাঝখানে ঘুমাক বা শুয়ে যাক। শুলে ঘুম আসতে পারে, শুইবেন না এই সময়টা, এদিক সেদিক করে সময় ভালো কাজে লাগাবার চেষ্টা করবেন, যাতে এই সময়টায় ঘুম না চলে আসে। তো একমাত্র এশার সালাত। আর একটি সালাত আছে, সেটা হচ্ছে জোহর। গ্রীষ্মকালে প্রচণ্ড গরমের দিনে, গরমের দেশে, যখন গরমের সিজন, তখন জোহর বিলম্ব করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া পছন্দ করেছেন এবং নির্দেশ দিয়েছেন, যদিও এটি উত্তম হুকুম, বাধ্যতামূলক নয়। এজাস্তাদ্দাল হাররু, যখন প্রচণ্ড গরম পড়বে, নবী সাল্লাল্লাহু বলছেন, যখন গরমের প্রখরতা বেড়ে যাবে, ফাআবরিদু বিস-সালাহ, তখন সালাতকে ঠান্ডা সময়ে আদায় করিও। সালাতকে ঠান্ডা করিও মানে ঠান্ডা সময়ে সালাত আদায় করতো। ঠান্ডার সময় তুলনামূলক, ধরেন 12টার সময় জোহর হয়ে যাচ্ছে, দামামে গ্রীষ্মকালে 12টা 5 এর মধ্যে হয়ে যায়, 12টার দিকে ধরেন হয়ে যাচ্ছে, বা তার আগে হয়ে যাচ্ছে। তো এই গরমের দিনে 12টায় সালাত আদায় না করে যদি 12:30টায় করে, একটা করে, বেশি ভালো। গরমের দিন তুলনামূলক ঠান্ডা হইতে লাগবে, মানে ঠান্ডা করা মানে এই নয় যে আপনি 1:30 2টায় আদায় করবেন, এইরকম নয় আবার। তো বাবু মাওয়াকিতিস সালাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে এই অধ্যায় হচ্ছে সালাতের ওয়াক্ত সম্পর্কে, মানে উত্তম ওয়াক্ত সম্পর্কে, ওয়াফাজলিহা, এবং উত্তম ওয়াক্তে, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করার ফজিলত সম্পর্কে, বা সময় মোতাবেক সালাত আদায় করার ফজিলত সম্পর্কে। আর এর প্রমাণ, সালাতের জন্য সময় যে নির্ধারিত করে দেওয়া হয়েছে, বেঁধে দেওয়া হয়েছে, শুরু এবং শেষ, এটা আমার আপনার এখতিয়ারভূত নয়, স্বাধীনভাবে মানুষকে, মুসলিমকে ছেড়ে দেওয়া হয়নি যে 5 টাইম পড়িও, যখন ইচ্ছা তখন পড়ে নিও, চলবে নাকি? চলবে। এটা আল্লাহ স্বয়ং কোরআনে কারীমের আয়াত দ্বারা বেঁধে দিয়েছেন। সূরা নিসার আয়াত নম্বর 103 আল্লাহ ইরশাদ করছেন, তাই বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই অধ্যায়ের সমর্থনে সেই দলিল আয়াত নিয়ে এসে, ওয়াকাউলিহি মানে কাউলিহি তাআলা, মহান আল্লাহর বাণী, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত মুমিনদের ওপর প্রতিষ্ঠিত করা কর্তব্য, কিতাবান মাওকুতা, কিতাবান মানে মাকতুবান মানে ফরজ করা হয়েছে,
হ্যাঁ, অবশ্য কর্তব্য, মওকুতান নির্ধারিত সময়, মওকুত ও ওয়াক্ত থেকে ইসম মফউল, মানে নির্ধারিত সময়, যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নির্ধারণ করে দিয়েছেন। এই মওকুতা তাফসীর করছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর নিয়ম হচ্ছে যে যখনই কোনো কোরআনের আয়াতে মুশকিল শব্দ, কঠিন শব্দ আসে, যেটা সাধারণ আরবি ভাষার লোকের বোঝা একটু মুশকিল, যারা আরবি বোঝে না তারা তো কিছুই বোঝে না, ইল্লা মাশাআল্লাহ শুনে যেটুকু জানে, কিন্তু যারা আরবি জানে তাদের জন্য অনেক আরবি শব্দ আছে যেগুলো কঠিন, যাদের মাতৃভাষা তাদের জন্য কঠিন। আপনাদের জন্য মেলা বাংলা আছে, কঠিন না? মেলা বাংলা আছে, অর্থই বুঝেন না, কিছুই বুঝবেন না। তো ঠিক ওই রকমই আরবদের মাতৃভাষা মানে এই নয় যে কোরআন সব বুঝে, বরং অল্পই বুঝে। যার যতটা ভাষা জ্ঞান আছে সেই অনুযায়ী বুঝে, তারপরে কোরআন বোঝার জন্য ভাষা জ্ঞান যথেষ্ট না, শরিয়ারও জ্ঞান জরুরি। ভাষা জ্ঞানের সাথে সাথে কোরআনের এবং হাদিসের তাফসীরের জ্ঞান থাকতে হবে আয়াত বোঝার জন্য। তো তাফসীর করে দিয়েছেন মওকুত, আর বলছেন মুওয়াক্কাতান। মওকুতান মানে মুওয়াক্কাতান মানে সময় নির্ধারিত করা হয়েছে। ওয়াক্কাতাহু আলিম, আল্লাহ এই সময়গুলি মানব জাতি, মুসলিম জাতির জন্য নির্ধারণ করে দিয়েছেন। 521 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী তাবেঈ ইমাম ইবনে শিহাব জোহরি, তার ছাত্র হচ্ছেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ, প্রখ্যাত ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার ওস্তাদ ইবনে শিহাব জোহরি তাবেঈ থেকে বর্ণনা করছেন, তিনি বর্ণনা করছেন, তার মানে তাবেঈ বর্ণনা করছেন আর এক তাবেঈ খলিফা সম্পর্কে, ন্যায়পরায়ণ খলিফা কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ কি বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন। রাশিদ মানে হচ্ছে হেদায়েতপ্রাপ্ত, আরও তাকিদ করে মাহদিইন, যারা একবার হেদায়েতের উপর প্রতিষ্ঠিত। মাহদির বহুবচন মাহদিইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিচ্ছেন তারা হেদায়েত প্রাপ্ত, তারা রাশেদ, সঠিক পথের পথিক। আর আপনি বিচারে আসামিন কাঠগড়ে হাজিরকে বলছেন যে 80%, না হয় 85, না হয় 90। আউযুবিল্লাহ, এটা কোনো মুসলিমের জন্য জায়েজ না এরকমের ধারণা। বরং খোলাফা রাশেদেররা 100% ইসলাম সর্বস্তরে বাস্তবায়নের চেষ্টা করেছেন। জি, এটা হচ্ছে তাদের সম্পর্কে আমাদের ঈমানি সুধারণা। জি, তবে মানুষ ত্রুটিমুক্ত নয়, ব্যক্তি জীবনে হোক অথবা যে কোনো সিদ্ধান্তর ক্ষেত্রে আম্বিয়া রসুলগণ ছাড়া, যাদের কাছে ওহী এসেছে তাদের ছাড়া কেউ ত্রুটি মুক্ত না। আপনি খোলাফা রাশেদের ক্ষেত্রে আপনি এইরকম কথা বলবেন, এটা বেয়াদবি। জি হ্যাঁ, যেমন আপনি ইমাম আবু হানিফা, শাফি, মালিক ছোটো মুখে বলবেন, তাদের আপনি ওপর মন্তব্য করবেন না, এটা অধিকার নেই। হ্যাঁ, কোরআন হাদিসে দলিল জানা আছে, আর যেই যেই জায়গাগুলোতে ইজতিহাদে ভুল হয়েছে অতটুকু বলার অধিকার আছে, তাও সাধারণ মানুষকে নয়। সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়াতে আজকাল ইমামদের সম্পর্কে এই সেই কথা লিখা, আর যারা লিখছে তারা আরবি এক অক্ষর বুঝে না, আর এখান থেকে কিছু কাটিং পেস্ট, এখান থেকে কিছু, ওখান থেকে কিছু, ওখান থেকে কিছু, কারণ এলো আরবি তো বুঝেই না, তখন কেউ ইংলিশে লিখেছে, কোথাও কোনো ওয়েবসাইটে আছে, সেখান থেকে এখান থেকে কাটা ছেঁড়ে করে নিয়ে এসে আপনি একজন ইসলামের বড় রাইটার হয়ে যাচ্ছেন, লেখক হয়ে যাচ্ছেন। জায়েজ এগুলো? জায়েজ? যে মোটেই জায়েজ নয়। তো যা করবে যারা আলেম, কোরআন সুন্নাত, তারা বলতে পারে, যাদের দলিলের জ্ঞান আছে, যে একটি মসলায় যখন 2-3টি মত হয়েছে সবটাই ঠিক না, একটা ঠিক, হক একটি, হয় আপনি এখানে বসে আছেন, না হয় বাসায় বসে আছেন। কেউ যদি বলে যে না দুটোই ঠিক, আপনার সম্পর্কে দুজন বলছে, একজন বলছে বাসাতে আছে, আরেকজন বলছে ইসলামিক সেন্টারে আছে, ওই যে কাঠটা বিশ্বাস করবো, ভাই এও তো দাড়িওয়ালা মানুষ, ও দাড়িওয়ালা মানুষ, দুজন তো হ্যাঁ, এও মাশাআল্লাহ ইমানদার মানুষ, সেও আরে কেন, দুটাই ঠিক, দুটাই ঠিক, চলবে নাকি? এক দুইও ঠিক, তিনও ঠিক, এটা হইবে কোনোদিন হয়েছে না হবে? ঠিক ওই রকমই রফাই দেন করাও ঠিক আর না করাও ঠিক না, ভুল কথা বোঝা গেছে। আমিন বলাও ঠিক জোরে, আর না বলাও ঠিক না, এই করবেন না। এর চাইতে আরও এগুলো তো নাহি সুন্নাতের বিষয়, চলে সুন্নাতের ক্ষেত্রে সহি সুন্নাহ আর দুর্বল সূত্রে প্রমাণিত নয়। কিন্তু সূরা ফাতিহা ইমামের পিছনে পড়া
কারো কাছে ফরজ আর কারো কাছে নাজায়েজ, বলছে দুটাই ঠিক। কি করে ঠিক হইতে পারে? একই সময় এখন রাত না দিন, দুইজন দুই রকম বলছেন। একজন অন্ধকারে আছেন, বেচারা বুঝছেন লাইট চারিদিকটা অন্ধকার লাগছে, অন্ধকার হয়ে গেছে, বলছে এখন রাত। আর আরেকজন বলছে দিন। তো আপনি বলছেন না দুটোই ঠিক। একই সময় দুটো ঠিক হয়? একসাথে রাত দিন দুটো ঠিক হইতে পারে। ঠিক তেমনই একসাথে এক এক তিন, এটা ঠিক মোটেই না। এক এক দুই ঠিক ওই রকমই হয়। ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে আর না হলে পড়তে হবে না, দুটোর একটা ঠিক, দুটোই ঠিক না। এইটাও ঠিক ওইটাও ঠিক, চার মযহাবই ঠিক, সব ক্ষেত্রে চার মযহাব ঠিক না। এবার বোঝা গেছে? এই জন্য চার মযহাব হক কথাটি ভুল কথা। চার মযহাবে হক আছে, কিন্তু চার মযহাবের প্রত্যেকটাতে পুরোপুরি হক সীমিত আছে না। চারটা মিলিয়ে চারটার সমন্বয়ে হক আছে, চারটার সমন্বয়ে হক আছে। জি, খুব সুন্দর একটি উদাহরণ দিয়েছেন একজন বড় আলেম, আমাদের ওস্তাদদের ওস্তাদের ওস্তাদ, কিন্তু তার অনেক লিখনী আছে। তো রাহিমাহুল্লাহ তাআলা ডক্টর মুজিবুর রহমান যে বাংলা অনুবাদ করেছেন না, তার শ্বশুর সাহেব মোহাম্মদ আলী জুনাগড়ি রাহিমাহুল্লাহ তাআলা, তো তিনি বলছেন যে এই চার মযহাব হচ্ছে একটা টাকার মতো। একটা টাকা চার পকেটে আছে, একটা টাকা চার পকেটে, তাহলে এক এক পকেটে কত করে আছে? 4 আনা করে আছে। এখন এই 4 আনা নিয়ে যদি বলেন যে আমার কাছে 1 টাকা আছে, ভুল না? কিন্তু 4 আনাকে আমি নিয়ে নিলাম 4 পকেট থেকে আমার কাছে, তাহলে পুরো 16 আনা 1 টাকা হয়ে গেল। এটি 1 টাকা ইসলাম। তো এই ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা খলিফায়ে রাশেদের মতো তিনি সুবিচার কায়েম করেছেন। তার কথা আলোচনা করলে, তার জীবনী পড়লে সুবহানাল্লাহ, এইরকম শাসকের প্রয়োজন রয়েছে মুসলিম উম্মার জন্য। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি একদিন কি করলেন? আখারা সালাতে, এমন একদিন সালাতে বিলম্ব করে দিলেন। উমাইয়া আমলে প্রত্যেক খলিফা 5 ওয়াক্ত ইমামতি করতেন। যেখানে তার রাজভবন থাকতো, সেখানে রাজ প্যালেস থেকে বেরিয়ে এসে কি করতেন? 5 ওয়াক্ত সালাত আদায় করতেন, ইমামতি করতেন। ইমামতি করতেন, শুধু মসজিদে মুসল্লি আসতেন না, ইমামতি করতেন। যতক্ষণ খলিফা না আসবেন, প্রত্যেক শহরে যে খলিফার গভর্নর আছে তিনি ইমাম, এই সিস্টেমটা ছিল। কতদিন পর্যন্ত এটা ছিল? 4 খলিফার যুগে 30 বছর ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছেন, ওজর না থাকলে, ঠিক না? ওজর কোথাও গেছেন, সফরে কাউকে দায়িত্ব দিয়ে গেছেন, অথবা অসুস্থ মাঝে মধ্যে হয়েছেন ইত্যাদি। আর 4 খলিফা 30 বছর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার 10 বছর, আর তারপরে 40 বছর হয়ে গেল তাহলে। আর তারপরে উমাইয়া বংশের রাজত্ব 132 হিজরি পর্যন্ত। তাহলে 132-এর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, 142 বছর কি চলেছে। ইমামতি কে করেছেন? যিনি শাসক অথবা শাসকের যিনি প্রতিনিধি, তিনি মসজিদের ইমাম, দুনিয়ারও ইমাম আর মসজিদের ইমাম। মসজিদের ইমাম আর হাট বাজার সব কিছু দেশের ইমাম, 2 রকমের ইমামত তাদের কাছে থাকতো। দিনের ইমামতি করেছেন আর দুনিয়ার ইমামতি করেছেন। জি, কিন্তু যখন আব্বাসীয় যুগ শুরু হলো 132-এর পরে, তখন থেকে শুরু করে ইমামতের দায়িত্ব আর খলিফারা বা খলিফাদের যারা নায়েব গভর্নর, তারা পালন করতে পারলেন। এই কাজ আমাদের দ্বারা হবে না, ভোগবিলাস বেড়ে গেল। হ্যাঁ, ইমামতি করা একটা গুরু দায়িত্ব, টাইমে টাইমে এটা মসজিদে হাজির থাকতে হবে, লোকজন অপেক্ষা করছে, তাই না? অত সহজ বিষয় নয় ইমামতি করা। এই জন্য যারা ইমামতি করে, আজান দেয়, তাদের দেখেন জামাতে মাসবুক হয় না। বড় একটা দিক রয়েছে ইমামতি আর আজানের একটা ফজিলতের দিক এইটা, যে কখনো মাসবুক বিলম্ব হবে না, যে প্রথম রাকাত পেলাম না, 1 রাকাত 2 রাকাত ছুটে গেল, জামাত ছুটে গেল, না না, হাজির আছে, আগে থেকে হাজির আছে, তাই না? তো এই যদি নেক নিয়ত, সৎ নিয়ত থাকে, তো ইমামরা এর উপরে একটা বড় সওয়াব পাবে। কিন্তু সৎ নিয়ত থাকলে, সৎ নিয়ত না থেকে যদি পয়সা, বেতন, শুধু বেতন উদ্দেশ্য হয়, দুনিয়া উদ্দেশ্য হয়, অথবা একটা প্রভাব, আমি গ্রামের ইমাম, মসজিদের ইমাম, কিছু পাবে না। তাহলে ইন্নামাল আমালু বিন্নিয়াত,
ইখলাস অত্যন্ত জরুরি, ইখলাস অত্যন্ত জরুরি। আল্লাহ তৌফিক দান করেন। কি বলছিলাম যে ভোগবিলাসী শাসকদের জন্য ইমামতি করা খুব কঠিন হয়ে গেল। তখন তারা বললেন যে না, এখন আমরা দুনিয়ার ইমামতি করি, আর দিনের ইমামতি, মসজিদের ইমামতি কারাকে দিয়ে দিই? আলেমদেরকে দিয়ে দিই। হ্যাঁ, আলেম হাফেজ কারি সাহেব ওদেরকে দিয়ে দিই। এইভাবে দিন দুনিয়াকে কি করে দেওয়া হলো? ভাগ করে দেওয়া হলো। ওই ভাগ বাড়তে বাড়তে পশ্চিমে আপনার সভ্যতার এমন কুপ্রভাব মুসলিম সমাজে আসলো যে আমরা ভাগ করে দিয়ে আমাদের ব্যক্তি জীবনটাকে ভাগ করে দিলাম। ইসলাম হচ্ছে ব্যক্তি জীবনে, শুধু ব্যক্তি জীবনে, বরং ইসলাম শুধু রুহানিয়ত, আধ্যাত্মিকতার নাম। ইসলামের সম্পর্ক আপনার লেনদেনের সাথে নেই, আখলাক চরিত্রের সাথে নেই, আর তারপরে ফাইন্যান্সিয়াল বিষয়ের সাথে নেই, অর্থনীতির সাথে নেই, রাজনৈতিক সাথে নেই। যেটাকে বলা হয় সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা চলে আসে। ধর্ম নিরপেক্ষতা মানে কি? মসজিদে আমরা ধর্ম নিরপেক্ষতা হচ্ছে দুই অর্থে। একটা হচ্ছে ধর্মকে একদম অস্বীকার করা, আর আরেকটা হচ্ছে ধর্ম অস্বীকার করি না, কিন্তু আমরা রাষ্ট্রীয় বিষয়ে, অর্থনীতিতে মসজিদের বাইরে এক কথা, মসজিদের বাইরে, মন্দিরের বাইরে, চার্চের বাইরে, ওখানে ধর্মটার নাই। সুতরাং ধর্মের সম্পর্ক হেজাব পর্দার সাথে নেই, পার্থিব জিনিস। সুদের সাথে নেই, সুদ হালাল হারাম না, না না, এগুলো নাই। আমরা অর্থনীতি আমাদের মতো চালাচ্ছি। আপনারা ধর্মকর্ম করবেন শুধু মসজিদে সীমিত। জি, কথা বোঝা গেছে না? তো ধীরে ধীরে অধিকাংশ মুসলিমরা কিন্তু এভাবে প্রভাবিত। সেকুলারিজম হয় বিশ্বাসী, আর বিশ্বাসী না হইলেও অনেকটা প্রভাবিত। জি, দুনিয়ার বিষয়ে, বিবাহ শাদীর ক্ষেত্রে তখন ইসলামের খেয়াল রাখে না। মসজিদে মুসল্লি মাশাআল্লাহ, দাড়ি টুপি নামাজ এগুলো সব ঠিক আছে, কিন্তু বিবাহের সময় একেবারে স্বাধীন ইসলাম থেকে। কত যে পাপ হচ্ছে বিবাহে, কুসংস্কার, বেদাত, হারাম, অবাধ মেলামেশা, আর এই পুরুষ নারীর একাকার হওয়া, হলুদ মাখি, আর কত কি আউযুবিল্লাহ বিষয়। কারণ ধর্ম নিরপেক্ষতা মগজে ঢুকে আছে, অচেতন অথবা সচেতন অবস্থায়, ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত। না, শক্ত হইতে হবে। উদখুলু ফিস সিলমে কাফা, পুরোপুরি মুসলিম হইতে হবে, পুরো সার্বিক জীবনে মুসলিম হইতে হবে। কেন আমরা বাড়িতে পারবো না যে আমাদের বাড়িতে ইসলামিক বিবাহ হোক, হেজাব পর্দা যেন বিঘ্নিত না হয়, মহিলাদের ক্ষেত্রে থাকবে, পুরুষরা পুরুষের জায়গায় থাকবে, ইত্যাদি ইত্যাদি। হারাম অশ্লীলতা কোনো কিছু হবে না, নাজায়েজ হবে না। জি, ক্যামেরা মোবাইল নিয়ে ঢুকতে দেওয়া হবে না মহিলাদেরকে, ইত্যাদি। করতে পারি না? অবশ্যই করতে পারি। আর বলছেন আমার বাড়িতে ভিডিও হয় না, কিন্তু সবার পকেটে পকেটে ক্যামেরা মোবাইল আছে, আর ঢোকার পরে মহিলারা যেখানে সেজে সুজে বসে আছে, বিয়ের অনুষ্ঠান সব বাইরে পাচার হয়ে গেছে। কথা বোঝা গেছে? হারাম কাজ আপনাদের বাড়িতে হচ্ছে, আপনারা জানছেন অথবা জানছেন না। কারণ দিন দুনিয়াকে আলাদা করে দিয়েছে, সেকুলারিজম আপনাদেরকে, আপনাদের মগজকে ধুলাই করে দিয়েছে। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ সব কুফরি থেকে বাঁচিয়ে রাখা। তো ওমর বিন আব্দুল আজিজ রাহমাহুল্লাহ যেহেতু বানু উমাইয়ার খলিফা ছিলেন এবং বড়ই নেক খলিফা ছিলেন, তার দ্বারা এমনটা হইতো না। যদিও উমাইয়া বংশ অন্যান্য যারা জালেম শাসক ছিল তারা এরকম বিলম্ব করত। বিলম্ব হইতো তাদের দুটো সালাতে, একটা আসরে আর একটা ফজরে, বিশেষভাবে আসরে আর ফজরে। কারণ আসরে দুপুরে খেয়ে দে কাইরুল্লাহ, আরবিতে দুপুরের বিশ্রামকে কি বলা হয়? কাইরুল্লাহ। ঘুমিয়ে গেলে উঠে এসে আসর পড়া, এটা কঠিন। আর আরেকটি হচ্ছে ফজরে রাত্রে বিলম্ব করে ভোগবিলাসের জীবনযাপন, আয়েশ আরামের জীবনযাপন, ভালো খাওয়া দাওয়া, আর যত বেশি খাবে তত বেশি ঘুম চাপবে। তারপরে ফজর উঠে এসে নামাজ পড়ানো আউয়াল ওয়াক্তে, কঠিন ব্যাপার। তখন ফজরে বিলম্ব হয়ে যেত। আর কিসে বিলম্ব হইত? আসরে বিলম্ব হইত, আসরে বিলম্ব হইত। হানাফি মাযহাবে এই দুই নামাজই বিলম্ব করা হয়। এই যে ওই সময়ের শাসকরা, বিশেষ করে আব্বাসীয় যুগে আরও বেশি, কারণ সমস্ত রাজাগুলো প্রায় ভোগবিলাসী ছিল খুব বেশি। আর উমাইয়ার যুগে তুলনামূলক ভালো ছিল, কিন্তু তারপরও জুলুম ছিল আর ভোগবিলাস ছিল কিছুটা, একমাত্র ওমর আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ছাড়া, যার কথা এই হাদিসে আসছে সহিহ বুখারীতে।
কথাগুলি জানলে বুঝতে পারবেন বিষয়টি যে শাসকদের বড় একটা প্রভাব রয়েছে ইসলামের উপর। শাসকদের ইসলামের উপর বড় একটা প্রভাব রয়েছে। শাসক যদি ভালো হয় তো মুসলিমের ভালো হয়ে যাবে, আর শাসক যত খারাপ হবে দেশবাসী অত খারাপ হবে, তত খারাপ হবে। জি, আল্লাহ হেফাজত করুক। তো শাসকরা উঠতে পারে না আসরে, আর নামাজ পড়াইতে হবে। শাসকরা অথবা জামাতে অন্তত আসবে, ওদের খেয়াল রাখতে হবে যে আমির সাহেব এসছেন কিনা জামাতে, হ্যাঁ বাদশাহ সাহেব এসছেন কিনা জামাতে, ওটা দেখতে হবে। যদি আব্বাসীর যুগ হয় ইমামতি করছে না কিন্তু জামাতে আসবে, তারপর নামাজ দাঁড়াবে, এটা খেয়াল রাখতে হতো ইমামকে। আর ওই সময় আব্বাসীয় যুগে প্রধান যিনি বিচারপতি রাইসুল কোজাত, যদিও তখনকার অনেক কিতাবাদিতে কাজীউল কোজাত লিখছে, কিন্তু কাজীউল কোজাত আল্লাহ ছাড়া কাউকে বলা ঠিক না। বিচারকদের বিচারক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য কাজীউল কোজাত ভাষাটি আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান আলেমরা বলে এটি জায়েজ নয় আল্লাহ ছাড়া কাউকে বলা। বিচারকদের মহাবিচারক কে? আল্লাহ। আহকামুল হাকিমে যেমন রাইস আল্লাহ আহকামিল হাকিমিন, কিন্তু রাইসুল কোজাত যেমন সৌদি আরবের ভাষা, যেহেতু সৌদি আরবে তৌহিদ আছে, আকীদা বুঝে এরা, সুতরাং এখানে প্রধান বিচারপতিকে কি বলা হয়? রাইসুল কোজাত বলা হয়। রাইস মানে প্রধান, জি, জায়েজ হয়ে গেল বলা। কিন্তু কাজীউল কোজাত প্রধান বিচারপতিকে বলবেন, এটা জায়েজ নয়, আকীদাগত সমস্যা এখানে। তো ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সবচেয়ে বড় ছাত্র, যিনি সিনিয়র ছাত্র, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ প্রধান, তিনি বিচারপতি। গোটা আব্বাসীয় খেলাফতের বিশাল খেলাফত, বিস্তর অঞ্চল নিয়ে খেলাফত, আজকালকার মতো এই ছোট ছোট দেশ না, বিশাল। সেই আপনার চলে গেছে আপনার চীনের বর্ডার থেকে শুরু করে এইদিকে একবারে পশ্চিম দিকে আফ্রিকা, যতগুলি দেশ হইতে পারে আপনার এই পর্যন্ত, ইউরোপের কাছাকাছি সব মিলে। তো তখন তিনি দেখলেন যে শাসকদেরও তো একটু খেয়াল রাখতে হচ্ছে, কারণ ওরা তো আসতে পারছে না ফজর তাড়াতাড়ি আর আসরে, তাই না? তখন ওই ক্ষেত্রে দেখা গেল যে দলিল দুর্বল হইলেও কিছু দুর্বল দলিল আছে যে আসরটা একটু বিলম্ব করা, ফজর বিলম্ব করা দলিল আছে। সুতরাং কি হয়ে গেল, এই দুটো নামাজে বিলম্ব করে পড়াই তখন মযহাবের ফতোয়া হয়ে গেল। আসরে 1 কাঠির জায়গায় 2 কাঠির ফতোয়া হানফি মযহাবে, আর ফজরে আসফিরু বিল ফজরে ফাইন্নাহু আযামু লিল আজরে, ওই হাদিসের ব্যাখ্যা যে ফজরকে একবারে ফর্সা করে দাও, তাতে বেশি নাকি আযামু লিল আজর, বেশি নাকি রয়েছে। এইগুলোর ওপর আমল হয়ে গেল। যদিও আসফিরু বিল ফজর, ফজরকে ফর্সা করো মানে ফজর সম্পর্কে নিশ্চিত হবে, এর মানে এই নয় যে ফজরকে এমন ফর্সা করে দাও যে দুনিয়া একবারে সব আলোকিত হয়ে গেছে একবারে, আর সূর্য উঠতে 15-20 মিনিট কি আধা ঘন্টা সময় আছে, এমনটা যেন না হয়। কারণ সহিহ হাদিসে কি রয়েছে, সহিহ বুখারী মুসলিমের আসবে হাদিসগুলো, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মহিলারাও ফজরে জামাতে সালাত আদায় করতেন, আর তারা বাড়িতে ফিরতেন সালাত শেষ করে মোতালাফিয়াতিন বেমরুতহিন্না, তাদের বড় বড় লম্বা চাদর শরীরে জড়িয়ে, মায়ু রাফনা মিনাল গালাস, যখন ফজরের সালাত শেষ হয়ে গেছে বাড়িতে যাচ্ছেন, রাতের ভোরের অন্ধকারের কারণে তাদের কাউকে চেনা যেত না। তখন হেজাব ফরজ হয়নি, চেহারা খুলে মহিলারা চলাফেরা করতো, 6ষ্ঠ হিজরি পর্যন্ত হেজাবই ফরজ হয়নি। জামাতে তারা আসতো, কিন্তু চেনা যেত না যে এটা কার মেয়ে যাচ্ছে, তো কার স্ত্রী যাচ্ছে, কার মা যাচ্ছে, চেনা যেত না। ফজর পড়ার পরে অন্ধকার হয়ে আছে, চেনা যায় না কে পাশ দিয়ে যাচ্ছে। যেই সালাত সৌদি আরবে আর আহলে হাদিস মসজিদগুলোতে হয় দেশে, কথা বোঝা গেছে না? আপনি বলেন যে হানাফি মসজিদে যে ফজর হচ্ছে, ফজর পড়ার পরে যদি মহিলারা যায় আর চেহারাটা খোলা থাকে, তাহলে বাকি সব ঠিক আছে, ঢাকা আছে, ঢিলা ঢালা কাপড়ে, কিন্তু চেহারা খোলা আছে, চেনা যাবে না? স্পষ্ট চেনা যাবে, বড় ফেতনার কারণ হবে। হ্যাঁ, তাহলে এই যে ফতোয়াগুলি হলো কিসের কারণে? ওই যে শাসকদের প্রভাব, কারণ শাসকরা চায় যে আমরা জামাতটা ধরবো, আর জামাত ধরাইতে হইলে যদি শাসকদেরকে জামাত ধরাইতো তাহলে একটু লেট করতে হবে, আসরে লেট করতে হবে, ফজরে লেট করতে হবে, কারণ তারা ঘুমিয়ে আছেন, ঘুম থেকে এখনো উঠেন নাই। জি, আল্লাহ হেফাজত করুন। আমাদেরকে সহি শুদ্ধ আমল করতে হবে, নিজেরা যাই করে থাকি না কেন আমাদেরকে ঘুরাইতে হবে কিসের সাথে? ওহির সাথে ঘুরাইতে হবে, দলিলের সাথে ঘুরতে হবে। হ্যাঁ, ঘুরবেন কিসের সাথে? যেদিকে দলিল আপনাকে ঘুরাচ্ছে। জি, তাদুরু মা দলিল। জি,
ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ কিন্তু এমনটা ইচ্ছা করে করেননি, কিন্তু কোনো বিশেষ কারণে আসরের নামাজে দেরি হয়ে গেছে। ওই হাদিসটা এখানে আসছে, আসরের নামাজে যেতে দেরি হয়ে গেছে। হতে পারে মানুষ মাত্র ঘুম হইতে পারে, আমাদেরও হইতে পারে, সবার হচ্ছে, হ্যাঁ, যে কোনো মানুষের হইতে পারে, বা কোনো ব্যস্ততা ছিল। ফাদাখাল আলী উরওয়া ইবনে জুবাইর, উরওয়া ইবনে জুবাইর বড় বিখ্যাত আলেম, ফকিহ, তাবেঈ। জি, 7 জন যে এলমের সাগর বলা হয়েছে তাদের অন্যতম হচ্ছেন উরওয়া। জি, ইযা কিলা মান ফিল ইলমি সাবাতু আবহরি রিওয়ায়াতুহুম লাইসাত আনিল হাক্কি গাফিলা ফাকুল হুম উবাইদুল্লাহ উরওয়াতু কাসিমু সাঈদুন আবু বকরিন সুলাইমান খারিজা। উরওয়া ইবনে জুবাইর ইবনে আওয়াম, জি, তার পিতা আশরা মুবাশশার অন্যতম। জি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাই ছিলেন কে? জি, জুবাইর। জি, জুবাইরের ওই স্ত্রীর নাম কি ছিল? আসমা বিনত আবি বকর। জি, তো এই ওরওয়া সাহাবী না, সাহাবী আব্দুল্লাহ বিন, তার ভাই সাহাবী, বড় ভাই সাহাবী, কিন্তু তিনি সাহাবী হতে পারেনি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পাননি তিনি। ফাআখবারাহু, উরওয়া বিন জুবাইর কোথায় ঢুকলেন? রাজদরবারে ওমর আব্দুল আজিজের কাছে। তাকে গিয়ে বললেন, আন্নাল মুগীরা বিন শুবা আখারা সালাতে ইয়াওমান, মুগীরা বিন শুবা একদিন সালাতে বিলম্ব করে দিয়েছেন। জরুরি নয় যে তার রাজদরবারে ঢুকলেন, হতে পারে যেখানে সালাত পড়াইতে এসছেন সেখানে গেলেন উরওয়া বিন জুবাইর। এক কথায় তার কাছে গেলেন, দেখা করলেন এবং বললেন ঘটনা যে মুগীরা বিন শুবা ইরাকের গভর্নর ছিলেন, ইরাকের গভর্নর ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে। তার মানে ওমর আব্দুল আজিজ জামানার আগে প্রথম উমাইয়ার খলিফা হচ্ছেন সাহাবী, সম্মানিত সাহাবী মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, না, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাহ হইলেও, মালিক হইলেও তিনি সবচাইতে ন্যায়পরায়ণ রাজা ছিলেন। খলিফায় রাশেদের মর্যাদায় না থাকলেও তারপরে তার স্থান ছিল। এই এহতেরাম, সম্মান একজন মুসলিমের ইমানি দাবি থাকতে হবে। কখনো তার সম্পর্কে কারো কুধারণা অথবা বিরূপ মন্তব্য, এটি রাফেজি শিয়াদের পক্ষ থেকে পাচারকৃত। মনে রাখবেন, যারা শিয়া রাফেজি প্রভাবিত তারা এই রকমের বিভ্রান্তির শিকার, গোমরাহ পথভ্রষ্ট। সাহাবায়ে কেরাম সম্পর্কে তারা বিষোদ্গার করে থাকে। মুগীরা বিন শুবা তিনি সাহাবী ছিলেন এবং গভর্নর ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু খলিফার পক্ষ থেকে ইরাকের। মুআবিয়া রাদিয়াল্লাহু কোথায় থাকতেন? শাম দেশে, দামেস্কে। তার ঘটনা বললেন যে আখারা সালাতে ইয়াওমিন ওয়াহাবিল ইরাক, ইরাকে ছিলেন আর তিনি একদিন নামাজে বিলম্ব করে দিলেন। মুগীরা বিন শুবার ঘটনা শোনাচ্ছেন। ফাদাখালা আলী আবু মাসউদুল আনসারী, তখন আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী প্রবেশ করলেন কার কাছে? গভর্নর মুগীরা বিন শুবার কাছে। শোনাচ্ছেন উরওয়া, গিয়েছেন কার কাছে? আর খলিফার কাছে, পরের খলিফার কাছে, ওমর আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর কাছে। গিয়ে বললেন আবু মাসউদ আনসারী, মাহাজে ইয়া মুগীরা, হে মুগীরা। বলছেন না যে হে আমির, হে মুগীরা, কারণ সমবয়সী অথবা জুনিয়র বয়সের দিক থেকে, হে মুগীরা, এটা কি ব্যাপার, কি ব্যাপার, এরকম নামাজে বিলম্ব কেন? জি, অন্যায়ের প্রতিবাদ করলেন, কিন্তু স্টেজে নয়, যে এখানে না রাজা আছে, না গভর্নর আছে, না আপনার সেই চেয়ারম্যান আছে, না তার সংশোধন উদ্দেশ্য, না আপনার সেই যে দায়িত্বশীল সে আছে, আর তার বিরুদ্ধে আমি আপনাদেরকে শোনাচ্ছি। এটা ইসলাম বিরোধী কাজ, এটা নাসিহা না, এটা ফাজিহা, এটা হিতাকাঙ্ক্ষী হওয়া নয়, সংশোধন করা উদ্দেশ্য নয়, এটা হচ্ছে মানুষকে লাঞ্ছিত, অপদস্থ করা। আর এই মানহাজটাই হচ্ছে বিভ্রান্তিকর মানহাজ, যেটা সালাফি মানহাজের বিপরীত মানহাজ, যে শাসকদের বিরুদ্ধে তাদের চোখের আড়ালে স্টেজে মেম্বারে উঠে মানুষকে কি করো? প্ররোচিত করা, মানুষকে, মানুষের অন্তরে আগুন লাগিয়ে দাও যাতে করে মানুষ ক্ষেপে রাস্তায় নেমে যায় আর বিদ্রোহ ঘোষণা করে। না, এটা হারাম কাজ, এতে কোনোদিন দেশে শান্তি প্রতিষ্ঠা হবে না। তো সালাফি মানহাজ কি? এই যে তার কাছে যেতে হবে, ঢুকতে হবে। আপনার ঢোকার ক্ষমতা থাকলে ঢুকবেন। আজকালকার বাহানা করে কি করে এই জঙ্গিগুলো, খারেজিগুলো, যারা চরমপন্থী, না আজকাল তো কোথাও ঢুকতে দেবেন আমাদেরকে, তাহলে কি অন্যায়ের প্রতিবাদ করবো না? এটা অন্যায়ের প্রতিবাদ হলো না। আপনার অন্যায়ের প্রতিবাদের উদ্দেশ্য হইতে হবে ইসলাহ, সংশোধন, এফসাদ নয়। আর ইসলাহ এর দ্বারা হয় না, আরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। জি, ভালো মানুষদের ওপর জুলম অত্যাচার তখন শুরু হয়ে যাবে আপনার কারণে। আপনাদের মতো কিছু এইসব খারেজি
আপনার চিন্তা চেতনা যারা বহনকারী তাদের কারণে। আপনারা দেশকে ধ্বংস করছেন, জাতিকে ধ্বংস করছেন, ইসলামের খেদমতকে বিঘ্নিত করছেন। তো এইটা সালাফদের আদর্শ নয়। দেখেন সালাফদের আদর্শগুলো একটু চিন্তা করে দেখেন। উরওয়া ইবনে জুবাইর গেলেন কার কাছে? ওমর আব্দুল্লাহ ঢুকিয়ে পার্সোনাল গিয়ে বলছেন যে এটা আপনি তো করলেন, দেরি করে দিলেন আজকে নামাজে। খলিফাকে বলছেন, এমন না যে বলবো না খলিফা করেছে, কিন্তু বলছেন পার্সোনাল, যাতে সম্মান ঠিক থাকে আর সমাজে অপদস্থ না হন। একজন খলিফা মানুষ, সম্মানিত মানুষ, সম্মানিত মানে দেশের প্রধান তিনি, আর তাকে সত্য কথা, হক কথা জানিয়ে দেওয়া হয়, নসিহা করা হয়। এর নাম নসিহা। মানুষকে নসিহত করতে গিয়ে নসিহত করতে হবে, ফজিহত করলে হবে না। দুটো ভাষা আমি বলেছি, কিন্তু অর্থ হয়তো বুঝেছেন কিনা, অর্থ করে দিয়েছি। নসিহা মানে হিতাকাঙ্ক্ষী হয়ে মানুষের সংশোধন করা, উপদেশ যেটাকে বলে থাকি, হিতাকাঙ্ক্ষী হয়ে সংশোধন করা। আর ফজিহা মানে লাঞ্ছিত করা। আপনাদের যদি কোনো ভুল দেখি আর সেটা ব্যক্তি জীবনের ভুল হয়, ব্যক্তি জীবনের ভুল, তাহলে পার্সোনাল আপনাকে অফিসে আমার সাথে দেখা করবেন। আর তারপরে দেখছি টাকনার নিচে আপনার কাপড়, ভাই আপনার টাকনার নিচে কেন কাপড়? ভাই আপনি দাড়ি কেন রাখেন না? তাহলে আপনাকে নসিহা করলাম না আপনাকে অপদস্থ করলাম? নসিহা করলাম, ফজিহা করলাম না। কিন্তু আপনাদের যার টাকনার নিচে কাপড় আছে, সে কেউ আছে এখানে, অথবা দাড়ি নেই, যদি এখানে বলি ধরে ধরে, এই ভাই দাড়ি রাখেন না কেন? হ্যাঁ, কি শিখেছেন? দাড়ি রাখা যাবে না? তাহলে আপনাকে নসিহা করা হলো না অপদস্থ করা হইল? ফজিহা করা হইল আপনার এটা। তো আপনি সাধারণ মানুষ, আপনি যদি মান সম্মান নিয়ে চিন্তা করেন, তাহলে একজন নেতা, মাথা, চেয়ারম্যান, আপনার একজন ডিসি, একজন আপনার ক্ষমতাধর, তার মান সম্মানে কতটা আঘাত লাগবে চিন্তা করুন তো। আপনাকে ছেড়ে দেবেন? এটা সালাফি তরিকা নয়, এটা সাহাবায়ে কেরাম তাবেঈনদের তরিকা নয়, তাদের তরিকা হাদিস সহিহ বুখারীতে শিখেন ভালো করে। এখানে আবু মাসুদ আনসারী ও মুগীরা বিন শুবার প্রতিবাদ লোকজনের সামনে করলেন না, তার কাছে প্রবেশ করলেন, গেলেন পার্সোনাল, আর গিয়ে বলছেন মাহাদা ইয়া মুগীরা, মুগীরা এটা কি করলেন আপনি? এত দেরি করে নামাজ পড়াইলেন। আলাইসা কাদ আলেমতা, আপনি কি জানেন না এর দলিল যে এইভাবে দেরি করে নামাজ পড়া ঠিক নয়, আউয়াল ওয়াক্তে নামাজ পড়তে হবে, এটা উত্তম। আর তারপরে এত দেরি করা চলবে না, কারণ সময় আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল মারফত সরাসরি পাঠিয়ে কি করা হয়েছে? নির্ধারিত করে দেওয়া হয়েছে শুরু শেষ। এই কথা বলতে চাইছেন, ওই ঘটনা শোনাচ্ছেন। বলছেন আপনি কি জানেন না যে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর সালাত সালাম তার উপর হোক, নাজালা তিনি নেমে আসেন যেই দিন মেরাজ হইল। ঘটনা মুয়াত্তা মালিকে বিস্তারিত রয়েছে, আর অন্যান্য হাদিসি কিতাবে রয়েছে, এখানে সংক্ষেপে রয়েছে। যেই দিন রাতে মেরাজ হইল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন। কি নিয়ে ফিরে আসলেন? হ্যাঁ, 5 ওয়াক্ত সালাত নিয়ে ফিরে আসলেন। 5 ওয়াক্ত সালাত তো ফরজ হয়ে গেল, টাইম টেবিল। সকালবেলা জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির মক্কায়, মক্কি জীবন ছিল তখন। ইমাম শাফি রাহমাহুল্লাহ একটি রিওয়ায়াত নিয়ে এসেছেন, সেটাতে আরও একটু অতিরিক্ত জানা যায় যে আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মাকাম ইব্রাহিমের পেছনে দাঁড়ালেন জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম ইমাম, আর মুক্তাদি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম দিন 5 ওয়াক্ত সালাত পড়ালেন আউয়াল ওয়াক্তে, একবারে শুরুতে। যেমনই ধরেন আজকাল জোহরের আজান 11:40 দামামের কথা বলি, যেহেতু আমরা দামামে অবস্থান করছি। 11:40-45 মধ্যে এই সময়টাই পড়িয়ে দিলেন। আজান হওয়ার সাথে সাথে এই সময়টাই, মানে আজানের টাইম হয়েছে, জাওয়াল হয়েছে। আসর আউয়াল ওয়াক্তে পড়িয়ে দিলেন, মাগরিবের আজানের পরে পড়িয়ে দিলেন, এশার আউয়াল ওয়াক্তে পড়িয়ে দিলেন, সোয়া ঘন্টা 1.5 ঘন্টার মধ্যেই। আর এইভাবে ফজর আউয়াল ওয়াক্তে একবারে, যেমন শুভ সাদেক হয়েছে পড়িয়ে দিলেন প্রথম দিন। দ্বিতীয় দিন একেবারে শেষ ওয়াক্তে জোহরের সালাত পড়ালেন একেবারে আসর হওয়ার একটু আগে। ধরেন আসর হচ্ছে 3:15 বা 3:10 ধরেন, তাহলে 3টার দিকে পড়ালেন। সালাত পড়া শেষ, আসর ঢুকে গেল, এরকম করে পড়ালেন। জোহর আসর পড়ালেন, ধরেন আসর আউয়াল ওয়াক্ত হচ্ছে 3:15 যদি হয় তো 4:15, 4:30, 6টা বেলা ডুবে যেত, 5টার দিকে পড়ালেন। মাগরিবের সময় নেই, কারণ ওই সময়টা কিন্তু যদিও জায়েজ, কিন্তু এটা হচ্ছে ওয়াক্তেকার অপছন্দনীয় ওয়াক্ত, একবারে শেষ সময়, মানে সূর্য ডোবার আধা ঘন্টা আগে পড়া, এই 40 মিনিট আগে পড়া, এটা হচ্ছে ওয়াক্তে মাকরুহ, অপছন্দনীয় ওয়াক্ত বা ওয়াক্তে ইজতিরারি, নিরুপায় ব্যক্তির জন্য। অনিচ্ছাকৃত এটা হয়ে গেছে, পারেনি, জানতে পারেনি। কিন্তু আপনি শখ করে, আপনি ইচ্ছা করে আপনি আসরের সালাত পড়বেন 4:30, 5টায়,
5:30টায়, না এরকম না, এইভাবে পড়িয়ে দিলেন। মাগরিব দেরি করলেন সোয়া ঘন্টা দেরি করে, প্রায় 1 ঘন্টা দেরি করে, শেষ দিকে শেষ হইলো, এশার সময় হয়ে গেল। এরকম এশা পড়ালেন একেবারে অর্ধেক রাতের কাছাকাছি, রাত 10:30 11টায়, এরকম করে। ফজর একবারে বিলম্ব করে পড়ালেন, সূর্য উঠার হয়তো 40 মিনিট আগে ধরে, এইরকম এভাবে আর কি, আনুমানিক বলছি এগুলো কথা, যেহেতু তখন এরকম ঘড়ির হিসাব ছিল না। শেষ অক্ত এক কথায় পড়ালেন দ্বিতীয় দিন। আর তারপরে বললেন যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি আপনাকে বাস্তবে শিখিয়ে দেওয়ার জন্য, জানিয়ে দেওয়ার জন্য সলাতের ওয়াক্তগুলি। আল ওয়াক্তু মা বাইনা হাযাইনি, এই যে 2 দিন নামাজ পড়াইলাম, এর মাঝামাঝিতে এর মধ্যেই হচ্ছে ওয়াক্ত, শুরু আর শেষ, এর মাঝখানে কি করতে হবে? প্রতিটি সলাত আদায় করতে হবে। তাহলে সলাত কায়েম করা, সলাত কায়েমের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ওয়াক্ত মোতাবেক সলাত আদায় করা। আর আউয়াল ওয়াক্ত, প্রথম ওয়াক্ত পড়া বেশি উত্তম, যেমনটা বললাম। তো মুগীরাকে বলছেন, আপনি কি জানেন না যে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে কি ফাসাল্লাহ, সালাত পড়লেন, মানে ইমামতি করলেন। ফাসাল্লাহ, রাসূল সালাত করলেন, পিছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুম্মা সাল্লাহ, তারপরে সালাত আদায়, ফাসাল্লাহ রাসূলুল্লাহ, সুম্মা সাল্লাহ, ফাসাল্লাহ রাসূলুল্লাহ, সুম্মা সাল্লাহ, ফাসাল্লাহ রাসূলুল্লাহ, সুম্মা সাল্লাহ, ফাসাল্লাহ রাসূলুল্লাহ। কয়বার হইল? 5 বার, 5 ওয়াক্ত। অর্থাৎ ফজরে আসলেন, ফজর পড়ালেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে মুক্তাদি হলেন, মুক্তাদি। জোহর পড়ালেন, জোহরে মুক্তাদি, আসর পড়ালেন, আসরে মুক্তাদি, মাগরিব মুক্তাদি, এশা, এইভাবে 5 ওয়াক্ত সলাত পড়ালেন প্রথম দিন, আউয়াল ওয়াক্তে, দ্বিতীয় দিন, শেষ ওয়াক্তে, যেমন অন্য রওয়ায়াতে বিস্তারিত রয়েছে। সুম্মা কালা, তারপরে বললেন জিবরাইল আলাইহিস সালাম, বেহাজা উমিরতু, এই আদেশ আমাকে দেওয়া হয়েছে যে আপনাকে এইভাবে আমি সলাত যেন শিখিয়ে দিই, সলাত রক্ত। ফাকাল ওমর, তখন ওমর ইবনে আব্দুল আজিজ উরওয়া ইবনে জুবাইরকে বলছেন, ওমর আব্দুল আজিজের এই হাদিস জানা নেই, এত বড় ইমাম, শুধু ইমাম মানে খলিফা শুধু না, ওমর আব্দুল আজিজ যেমন খলিফা ছিলেন তেমন বড় একজন আলেম ইমাম ছিলেন। অনেক শাসক ওই জামানায় ছিলেন, ওমাইয়া বংশের খোলাফায়ে রাশিদিন তো সবাই বড় আলেম, বড় আলেম, কিন্তু ওমাইয়া আমলেও এমন এমন শাসক ছিলেন যারা বড় বড় ইমামের সহপাঠী ছিলেন ছাত্র জীবনে, পড়ার কালে, বাল্য জীবনে। আর তারপরে শাসন ক্ষমতায় চলে যাওয়ার পরে ব্যস্ততা বেড়ে যাওয়া, তার এলম চর্চা করতে পারেননি, এই জন্য তারা এলমের ক্ষেত্রে খ্যাতি লাভ করেননি। জি, আব্দুল মালিক বিন মারওয়ান রাহিমাহুল্লাহ তাআলা, তিনি ইমাম জোহরির সহপাঠী ছিলেন। তাদের মতে ইমাম জোহরি, ইবনে শাহাব জোহরি এত বড় তাবেঈনদের ইমাম, মুহাদ্দিস। কিন্তু যখন মানুষ একটা কোনো কিছু নিয়ে ব্যস্ত হয়ে যায় দুনিয়ার, সেটা ব্যবসা বাণিজ্য হোক অথবা নেতৃত্ব হোক, তখন আর এলম চর্চা করা সম্ভব হয় না। যে কোনো আলেমকে দেখবেন যদি ব্যবসা বাণিজ্য নিয়ে আজকাল লেগে যায়, অনেক মাদানী আলেম আছেন যারা ব্যবসা বাণিজ্য নিয়ে এমন মেতে গেছে যে তাদের আর এলম চর্চা করা সম্ভব হয়নি, সুতরাং এলমের ক্ষেত্রে কোনো অবদান রাখতে পারেনি। খুব কমই এটা হয়েছে যে দিন দুনিয়া দুটোই জমা করে নেবেন, আপনি এদিকে এলমি খেদমত করবেন আর পয়সাও অনেক হয়ে গেছে, অথবা নেতৃত্বও আপনি দিচ্ছেন, এটা খুব কম হয়ে থাকে। কারণ মানুষের ক্ষমতা সীমিত, এদিকে ঝুঁকে গেলে এদিক হয় না, এদিকে ঝুঁকে গেলে ওইদিক হয় না, জি, সবটা হয় না। জি, সাদ্দু আকারব, যথাসাধ্য দিন দুনিয়ার সমন্বয় চেষ্টা করো, কিন্তু দিনকে 1 নম্বরে রেখে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন না এটা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ জানতেন যে হ্যাঁ ওয়াক্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াক্ত আচ্ছা ঠিক আছে, ওয়াক্ত ঠিক আছে, আমার আজকে লেট হয়েছে, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম নেমে এসেছেন জমিনে, আর 2 দিন পর পর 10 ওয়াক্ত সালাত আদায় করে শিখিয়ে দিয়ে গেছেন প্র্যাকটিক্যালি, এটা জানা ছিল না। তাই বলছেন ওরওয়াকে, এলাম মা তুহাদ্দিসু বিহি, আপনি ভালো করে চিন্তা করে দেখেন যেটা আপনি বয়ান করছেন কথা ঠিক কিনা, ভুল বলছেন না তো, ভুল বলছেন না তো, শাসকের অধিকার আছে আলেমকে চার্জ করে আপনি যে কথাগুলি বলছেন ঠিক কিনা দেখেন, কনফার্ম হন। আওয়াইন্না জিবরিল হুয়া আকামালি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইলই কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সালাতের ওয়াক্তগুলি প্রতিষ্ঠিত করেছে, মানে শিখিয়ে দিয়েছেন বাস্তবে। কালা ওরওয়া তখন রাহিমাহুল্লাহ বলছেন, কাযালিক কানা বাশীর ইবনে মাসউদ ইউহাদ্দিসু আবিহি, যেহেতু তিনি সরাসরি রাসূলুল্লাহর সঙ্গে পাননি, তাহলে তিনি ভাইয়া দিয়ে পেয়েছেন। কার ভাইয়া? বলছেন বাশীর বিন মাসউদ
আমার বন্ধু তিনি তার আব্বা থেকে বর্ণনা করেছেন যে আমার আব্বার সাথে স্বয়ং ঘটেছে এর আগে যে মুগীরা বিন শুবা এরকম একদিন আমার নামাজে লেট করেছিলেন গভর্নর, তখন আমার আব্বা গিয়ে এই হাদিস তাকে শুনিয়েছিলেন। জি, এই ছিল হাদিস। 522 নম্বর হাদিস, তারই একটা অংশ, আগের হাদিসের অংশ। কালা উরওয়া বলছেন ওয়ালাকাদ হাদাসাতনি আয়েশা, তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে বর্ণনা করেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লিল আসরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাত আদায় করতেন। কখন? আসরের সালাতের কথা বলা হচ্ছে। ওয়াশ-শামসু ফি হুজরাতিহা, যখন সূর্যের তাপ বলা হবে না, এখানে সূর্য মানে রৌদ্র। সূর্য, শামস কথাটি দুই অর্থে ব্যবহৃত হয়, একটা রৌদ্র আর একটা হচ্ছে সূর্য। জি, শামসের আসল অর্থ কি? সূর্য, কিন্তু সূর্য পড়লেই কি হয়? রৌদ্র পড়ে, সেই জন্য রৌদ্রের অর্থেও সূর্য শব্দটি ব্যবহৃত হয়েছে হাদিসে। ওয়াশ-শামসু ফি হুজরাতিহা, তখন রৌদ্র কোথায় থাকতো? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিসে? কক্ষে থাকতো। কাবলা আন্তাজহারা, কক্ষ থেকে সেই রৌদ্র ওপরে উঠে যাওয়ার পূর্বে, ওপরে উঠে যাওয়ার পূর্বে। দেখেন, একটা সময় থাকে যখন ঘরের মধ্যে রৌদ্র যায়, দেখেছেন? রৌদ্র ঢুকে, জানালাতে যদি গ্লাস লাগানো থাকে দেখছেন ঘরে রোদ পড়ছে, জানলা খুলে দেখছেন পুরো রোদ পড়ছে, হয় কি হয় না? কিন্তু ধীরে ধীরে যখন সূর্য নিচে নেমে যাবে তখন রৌদ্রটা ধীরে ধীরে আপনার রুম থেকে কি করবে? বিদায় নেবে। এটা কিসের উপর নির্ভরশীল? আপনার রুমের ধরনটার উপর, কোয়ালিটি কি অবস্থায়, কোন তলাতে আছে, কতটা উঁচা, কতটা বড়, কোন দিকে আছে সূর্য ইত্যাদি। যদিও এই ধরনের হাদিস দিয়ে আসরের সালাতের সময়কে সূক্ষ্মভাবে নির্ধারণ করা জটিল, তবে একটা আইডিয়া বা অনুমান পাওয়া যায় যে আসরের সালাত সালাফদের সাহাবাই কেরামরা একেবারে খুব তাড়াতাড়ি আদায় করতেন। মানে আউয়াল ওয়াক্তে, এই হানাফি সমাজে যে প্রচুর প্রচলিত সালাত এইরকম বিলম্ব করে নাই, অর্থাৎ 4:30, 5টা, 5:30 এমন নয়, বরং 3টে থেকে 3:30 এই সময়গুলোতে আদায় হতো। তো কারণ মা আয়েশার কক্ষ একেবারে ছোট কক্ষ, ছোট, 2জন মানুষ, এর আগে আলোচনা করেছে, 2জন মানুষ কোনো রকম করে সেখানে বিছানা বিছিয়ে ঘুমাতে পারে। অতিরিক্ত সালাত আদায় করার জন্য প্রয়োজন হতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদে, তখন কি করতে হতো? ওই বিছানারই এক অংশে, আবার সেজদা করা যাচ্ছে না, সামনে একজন শুয়ে আছে, সেই জন্য কি করতে হতো? সেজদা যাওয়ার সময় তাকে একটু খোঁচা দিত যাতে পাগুলো সংকুচিত করে নাই। তাহলে কত ছোট একটা রুম ছিল, সেখানে সূর্যের তাপ পড়তো, তার মানে সূর্যটা কত উপর দিকে ছিল, সূর্য অনেক ওপরে থাকতো, তখনই আসরের সালাত আদায় করে নিতেন। আসরের সালাত সম্পর্কে যে হাদিসগুলি সামনে আরও আসছে, যতগুলি হাদিস আসছে তারা সেগুলি 2 ভাগে বিভক্ত। এক হচ্ছে স্পষ্ট সম্পর্কে, একটা হচ্ছে অস্পষ্ট। অস্পষ্ট দিয়ে সূক্ষ্মভাবে নির্ধারণ করা মুশকিল টাইমটা, যে কোন টাইমে আসরটা অবলব্ধ হয়, আর কতক্ষণ পর্যন্ত বলা যায় যে এটা উত্তম টাইম, আর তারপর তখন অপছন্দের টাইম, যেটা মুবহাম বা অস্পষ্ট হাদিস। অধিকাংশ হাদিসগুলো এরকম রয়েছে, কারণ সে যে ঘড়ি ছিল না, যা ঘড়ি দিয়ে বুঝিয়ে দেওয়া হবে, টাইম টেবিল দিয়ে বুঝিয়ে দেওয়া হবে। যেই হাদিসটা সবচেয়ে স্পষ্ট সেটা হচ্ছে 1 কাঠি, 1 কাঠি না 2 কাঠি। কোথাও বোঝা গেছে? দুপুরবেলা যখন মাথার উপর সূর্য থাকে তখন একটা কাঠি, যে কোনো কিছু, এটা দাঁড় করেন রোদ্রে, তার সামান্য একটা ছায়া থাকবে, সামান্য একটা ছায়া থাকবে, সামান্য থাকবে, বেশি থাকবে না। শীতকালে একটু বেশি থাকবে আর গ্রীষ্মকালে কম থাকবে, কারণ গ্রীষ্মকালে যেহেতু মাথার উপর দিয়ে সূর্যটা যাচ্ছে, শীতকালে দূর দিয়ে চলে যাচ্ছে মনে হচ্ছে, সেই জন্য একটু ছায়া তো পরে থাকে, এটাকে ফাইয়ে জাওয়াল বলা। ওইটুকু বাদ দিয়ে 1 কাঠি, সূর্য ধরেন এইদিকে যাচ্ছে না, তাহলে এইদিকে যখন 1 কাঠি হয়ে যাবে, দুপুরবেলা এতটুকু ছিল ধরেন, ওইটুকু বাদ দিয়ে দিলেন, আর তারপরে এতটুকু, 1 কাঠি পরিমাণ যখন হয়ে যাবে ছায়া, তখন আসরের সালাত হয়ে গেছে, আসরের সালাত সময় হয়ে গেছে। ঘড়ি দেখার কোনো প্রয়োজন নেই। জি, হাদিস যদি জানা থাকে আপনার, ঘড়ি দেখার কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে শাফি মজহাব, এটা হচ্ছে হাম্বলি মজহাব, এটা হচ্ছে মালিকি মজহাব, এটা হচ্ছে আহলে হাদিসদের মত, যে 1 কাঠি পরিমাণ হইলে আসরের আউয়াল ওয়াক্ত শুরু হয়ে গেল। হানাফি মজহাব বলছেন না, 2 কাঠি হইতে হবে, ফাইয়ে জাওয়াল এতটা গেল, তারপরে 2 কাঠি হইতে হবে, এতটা যখন ছায়া হবে তখন আসর আউয়াল ওয়াক্ত হবে, যার ফলে আসর তাদের কাছে
বিলম্বে। কথা বোঝা গেছে না? জি। হাদিস এই মর্মে 2 কাঠির হাদিস যে রয়েছে জয়ীফ, দুর্বল সনদের দিকে, কোনো সহি হাদিস নেই। 1 কাঠির হাদিস হচ্ছে সহি। আল্লাহু তাআলা আলাম। কাবলা আন তাজহারা মানে তাজহারা মানে তালুয়া, মানে যে রৌদ্রটা ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগেই সালাত আদায় করে নিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফামাস্তাতাউ আন ইয়াজহারুহু, জাহারা ইয়াজহারু মানে আলা ইয়ালু বা সাইদা ইয়াসাদু এই অর্থে হয়। জি, জাহারা মানে শুধু প্রকাশ হয় না। দেখেন আরবি ভালো না জানলে কোরআন হাদিস বোঝাও মুশকিল। জাহারা ইয়াজহারু মানে সেটা প্রসিদ্ধ, সেটা হচ্ছে প্রকাশ, জাহির আর বাতেন, প্রকাশ। তো প্রকাশ হওয়ার অর্থ করলে হাদিসের অর্থ বেরোবে না। কিন্তু উঠে যাওয়া, আলা ইয়ালু, ইরতাফা বা সাইদা, এই অর্থ যদি করেন যে রৌদ্র ঘর থেকে উঠে যাওয়া, ঘর থেকে বেরিয়ে যাওয়া, উঠে যাওয়া মানে বেরিয়ে যাওয়ার আগেই আসরের সালাত আদায় করে, তাহলে এখানে অর্থটি বা ব্যাখ্যাটি স্পষ্ট হবে। সেই জন্য কোরআন এবং হাদিস বোঝার জন্য আরবি ভাষার ভালো জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। আল্লাহ তৌফিক দান করেন, আমাদের ইলম আমলে আল্লাহ বরকত দান করেন। আমরা সালাতের ওয়াক্ত নিয়ে আলোচনা শুরু করেছি। অধ্যায় সম্পর্কে আরও 2-1টি কথা বলার প্রয়োজন ছিল, কিন্তু অন্যদিকে আলোচনা চলে যাওয়াতে, গড়ে যাওয়াতে আসল একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়নি। সেটা হচ্ছে অধ্যায় যে শব্দগুলি রয়েছে, মাওয়াকিতুস সালাম। মাওয়াকিত শব্দটি একবচন না বহুবচন? বহুবচন। কিসের জমা? না, কিসের জমা? একবচন কি? মাওয়াকিত বহুবচন। তাহলে একবচন শব্দটা কি? শব্দ, অর্থ না। হ্যাঁ, মাশাআল্লাহ, কেউ বলছেন না যে মিকাত। এখন মিকাত মানে কি? মিকাতের এই শব্দের দুটো দিক হইতে পারে। একটা হচ্ছে, এটা হচ্ছে মাসদার মিমি, মানে মাসদার ওয়াক্ত, যেমন মাসদার ওয়াক্ত, ঠিক তেমনই মিকাত, কিন্তু মিমটা হচ্ছে মাসদার মিমি। কিছু কিছু মাসদার আছে মিম দিয়ে শুরু হয়। জি, তো এটা হচ্ছে তাহলে মিকাত মানে ওয়াক্ত। মাওয়াকিতুস সালাহ মানে আওকাতুস সালাহ। ওয়াক্তের বহুবচন আওকাত হয়, ওয়াক্তের বহুবচন ওকুত হয়, আর ওয়াক্তের বহুবচন মানে মিকাতের বহুবচন মাওয়াকিত হয়। তো 3টি শব্দের অর্থই হচ্ছে ওয়াক্ত বা সময়। জি, মিকাত যখন বলবো, একটি তাহকিক, একটি গবেষণা হচ্ছে, শব্দের গবেষণা, সেটা হচ্ছে যে মিকাত শব্দটি একবচন, মাওয়াকিত বহুবচন, আর এর অর্থ হচ্ছে ওয়াক্ত। এর অর্থ হচ্ছে কি? ওয়াক্ত, আর মিমটা হচ্ছে মাসদার মিমি। আর একটি ব্যাখ্যা হচ্ছে যে না, মিমটা মাসদার মিমি না, ওয়াক্ত থেকে মিকাত হচ্ছে মিআদের মতো। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ। মওয়েদ থেকে, অ্যাপয়েন্টমেন্টকে মওয়েদ বলা হয় আজকাল। তো মিআদ, তো মিআদের ওজনে হচ্ছে মিকাত। আর মিকাত হচ্ছে জারফের সেগা। কিসের সেগা? জারফ কয় রকমের? 2 রকম। কে বলল? মাশাআল্লাহ। জারফে জামান আর মাকান, স্থান আর কাল। জারফে জামান আর জারফে মাকান। তাহলে মিকাত জামানা যখন বলবো তখন সময়ের অর্থ হয়ে যাবে, আর যখন মিকাত মাকান, জারফে মাকান বলবো তখন স্থান হয়ে যাবে। এই জন্য মিকাত শব্দটি 2 ক্ষেত্রে ব্যবহার হয়েছে। সময়ের ক্ষেত্রেও মিকাত শব্দ মাওয়াকিত, এখানে মিকাত মানে সালাতের ওয়াক্ত, তাই না? আর যখন হজের মিকাত, উমরার মিকাত, এহরামের মিকাত, বলছেন না মিকাত? এখন ব্রেন খুলছে, যারে মিকাত তো আমরা তো এতে, আসল মিকাত তো আমাদের এতে, হ্যাঁ, হজ উমরাতে, এহরামে, তাই না? ওই মিকাত কোত্থেকে আসে? ওটা হচ্ছে মিকাতে মাকানি, মিকাত আল মাকানি, স্থানগত মিকাত। মানে যেই জায়গাগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াক্কাতাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করে দিয়েছে। জি, স্থানগত মিকাত আর কালগত, সময়গত মিকাত। সময়গত মিকাত হচ্ছে জোহর, আসর ইত্যাদি, অথবা ঈদুল ফিতর, ঈদুল আজহা, এইগুলো মিকাত, সময়কাল ইত্যাদি। যেমন মিলাদ, ওই রকম মিকাতের মধ্যে হচ্ছে মিলাদ। ওয়ালাদা ইয়ালাদু থেকে কি? মিলাদ। মৌলেদ আরবিতে, আর আমরা কি বলছি ওটাকে? হ্যাঁ, মিলাদ। যদিও আরবিও তো মিলাদ হয়, কিন্তু আরবরা মিলাদ থেকে মৌলেদ বেশি বলে, মৌলেদ। আর আমরা মিলাদ মানে কি?
মিলাদ মানে কিছু দুরুদ পড়লো আর কিছু শের শায়রি করলো, উর্দু, আরবি, ফার্সি, আর কি বললাম, একটু জিলাপি খেয়ে এলো, হয়ে গেল মিলাদ নাকি? এটা বেদাতি মিলাদ। মিলাদ মানে জন্মবার্ষিকী, মিলাদ মানে জন্মের সময়কাল, মিলাদ মানে জন্মের সময়কাল। তাহলে এটা হচ্ছে জারফে জামান, সময়কাল বললাম। আর মিলাদের আর একটা অর্থ হচ্ছে মাকানুল মিলাদ, জন্মস্থান। মিলাদ দুই অর্থে ব্যবহার হয়, মিলাদ জন্মের সময়কাল আর মিলাদ হচ্ছে জন্ম স্থান। আপনার যেখানে জন্ম ভূমিষ্ঠ সেটাও মিলাদ। জি জি, তো আশা করি বুঝতে পারি। ঠিক ওই রকম এখানে মিকাত হচ্ছে মাওয়াকিতুস-সালাহ, মিকাতে জামানি। আর যখন এহরামের মিকাত আসবে তখন ওটা মিকাত স্থানগত মিকাত বা মাকান, জায়গার মিকাত, যা নির্ধারণ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, সময় তাড়াতাড়ি চলে যাচ্ছে, মাত্র একটি হাদিস পড়া হয়েছে, তাই না, বা দুটি। 2 নম্বর অধ্যায় বলছেন বাবু কওলিল্লাহ তাআলা। এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর বাণী সম্পর্কে। মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকু ওয়া আকিমুস-সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। সূরা রুম আয়াত নম্বর 31-এ মহান আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন। আর এই আয়াত দিয়েই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় কায়েম করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি ভালো অভ্যাস হচ্ছে যে কোরআনের আয়াত যদি তিনি পান, যেটা দিয়ে আসল বিষয়বস্তু আপনাকে আমাকে বোঝানো যাবে, তাহলে আয়াতের তাবাররুক হাসিল করে আয়াত দিয়েই অধ্যায় কি করেছেন, প্রতিষ্ঠিত করেছেন, অধ্যায় কায়েম করেছেন। আর কখনো কখনো হাদিস দিয়ে অধ্যায় কায়েম করেছেন। অনেক হাদিস এর আগে আমরা পড়েছি। বাবু কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলাম আলা খামস, বা কওলিন নবীও বললেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবু বুনিয়াল ইসলাম আলা খামস, বাবু মাম্বানা লিল্লাহি মসজিদান, এইভাবে ইত্যাদি হাদিস দিয়ে। আর না হলে কি করেছেন, নিজের ভাষা দিয়ে একটা অধ্যায় কায়েম করেছেন। আর তারপরে অধ্যায়ই হয় হুকুমটা স্পষ্ট হয়ে গেছে যে এটা করণীয় না বর্জনীয়, সুন্নত না সুন্নত নয়, শরীয়ত সম্মত না নয়। আর না হইলে ছেড়ে দিয়েছেন যে এর উত্তর হাদিসগুলিতে আছে, হাদিসগুলি পড়ো আর তারপর হুকুমটা জানো। তো মহান আল্লাহ কি বলেছেন এই সম্পর্কে অধ্যায়, মহান আল্লাহর তাফসীর সম্পর্কে। বাবু কওলিন নবী, বাবু তাফসীর, বাবু কওলিল্লাহি তাআলা, মানে বাবু তাফসীরে কওলিল্লাহি তাআলা, মহান আল্লাহর বাণীর তাফসীর সম্পর্কে অধ্যায়। মুনিবিনা ইলাইহি, তোমরা আল্লাহ অভিমুখী হয়ে, ওয়াত্তাকুহু, তাকে ভয় করো। আনাবা ইউনিব মানে আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়া, আল্লাহ অভিমুখী হওয়া। জি, নিষ্ঠার সাথে আল্লাহ অভিমুখী হয়ে কি করো, ওয়াত্তাকু, তাকে ভয় করো। ওয়া আকিমুস-সালাতা, এবং সালাত কায়েম করো। ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, আর তোমরা মুশরিকদের দলভুক্ত হইও না। ওয়া আকিমুস-সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। তাফসীর কারগণ বলেছেন তাহলে বোঝা যাচ্ছে মুশরিক কাফের আর মুসলিমে পার্থক্যকারী হচ্ছে সালাত। ওয়া আকিমুস-সালাতা, সালাত কায়েম করো, তাহলে মুসলিম থাকো। ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিক হয়ে যাবে না, সালাত পড়বে না, মুশরিক হয়ে যাবে, কাফেরদের দলে শামিল হয়ে যাবে। বাস্তব সত্য, এইটাই সাহাবায়ে কেরামদের ইজমা ছিল। এবং এটা রাস্তাঘাটে দেখলে স্পষ্ট। আজান হয়ে সালাত চলছে, আর যদি দেখা যায় যে মসজিদে মুসল্লিরা চলে গেছে, জামাত শুরু হয়ে গেছে, মসজিদে ঢুকে গেছে, তাহলে স্পষ্ট মুসলিম। কারণ মুসলিমরা কোথায় গেল, মসজিদে চলে গেল। আর আজান হওয়ার পর রাস্তায় দাঁড়িয়ে আছে, বসে আছে, দেখছেন না বহু লোককে। অথবা আজান হওয়ার পরে রুমে ঢুকে গেল, রুমে চলে গেল না, তাহলে এটা কার আচরণ, মুশরিক কাফেরের আচরণ। কারণ তার মসজিদে যাবেন না, কারণ আল্লাহ পরকালের বিশ্বাসী নয়। দিন ইসলাম যে আল্লাহর মনোনীত দিন, সেটা বিশ্বাস করে না, সেই জন্য ঘরে ঢুকে গেল অথবা রাস্তায় বসে থাকলো। আপনি মুসলিম কি করে বসে থাকছেন? তাহলে আপনি মুসলিম কোথায়? আপনি মুশরিকদের দলে শামিল। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের দলে শামিল হইও না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, ঈমান রক্ষা করার তৌফিক দান করুন। মুশকিল হচ্ছে যে কমপক্ষে যদি মুসলিমরা নিজের ঈমান ইসলামটাকে রক্ষা করতো নষ্ট হওয়া থেকে, উযু নষ্ট হইতে দেয় না। বেনামাজি মক্কা মদিনা গেছে, এখন নামাজটা পড়বে, উযু নষ্ট হইতে দেবে? উযু নষ্ট হইতে দেবে না। ঠিক আছে, অনেক জায়গায় উযু লাগবে না, তবু উযু নষ্ট হইতে দেবে না। সাফা মারাতে উযু লাগবে না, তবু উযু নষ্ট হইতে দেবে না। আরে সাফা মারো, সাই করবার বিনা উযুতে জীবনে নামাজ পড়ে না, ঠিক না? উযু ভঙ্গ নিয়ে পেরেশান আছে, কিন্তু ঈমান ইসলাম ভঙ্গ নিয়ে কোনো পেরেশানি নাই, হেডাক নাই। বড় দুঃখজনক বিষয়, যে হালাত এটি মুসলিম জাতির, অজ্ঞতা।
নামাজ না পড়লে যে ইমান নষ্ট হয়ে গেল, ইসলাম ভঙ্গ হয়ে গেল, কোনো চিন্তা নেই। আল্লাহ ছাড়া অন্যকে ডাকলে, সেজদা করলে, মাজারে সেজদা করলে, মাজারে গিয়ে ফরিয়াদ করলে, মাজারে গিয়ে সন্তানরা আশা করলে আল্লাহর ওলিরা দিতে পারে, আল্লাহর ওলিরা মরেও মরে না, অনেক শক্তিশালী, এসব যে কুফর শিরক, ইসলাম নষ্ট হয়ে গেল, কোনো পরোয়া নেই। এদিকে উজু করে মাজারে হাজির হয়েছে, বিনা উজুতে মাজারে হাজির না। উজু করে সুন্নতি জিয়ারত হোক আর বেদাতি আর শিরকি জিয়ারতি হোক, উজু করে গিয়েছে কবর জিয়ারতে, কিন্তু ওখানে ইমান হারিয়ে দিল, ইমান নষ্ট হয়ে গেল। উজু নষ্ট করলো না, কিন্তু ইমান ইসলাম নষ্ট করে দিল। এ হচ্ছে বাস্তব সত্যতা। আল্লাহ বুঝার তৌফিক দান করবে। আকিমুস সালাত ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন। এক কথা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সালাতের গুরুত্ব দেখাতে চাইছেন এই অধ্যায়ে। 523 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা, তিনি বলেন কাদেমা ওয়াফদু আব্দুল কাইস আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল কাইসের প্রতিনিধি দল এসেছিল। এই আব্দুল কাইসের প্রতিনিধি দল কোথায় থাকতো, কোথায় বাড়ি ঘর ছিল এদের বাড়ি ঘর ছিল বর্তমান আল-হাসা এলাকায়, ভালো করে শোনেন, আপনাদের কাছাকাছি এই পূর্ব অঞ্চলে। তখন দাম্মামের অস্তিত্ব ছিল না, কিন্তু আল-হাসার নাম পাওয়া যায় পুরনো কিতাবাদিতে, ইসলামিক বই পুস্তকে কাতিফের নাম পাওয়া যায়, হ্যাঁ, এমনকি দারিন পর্যন্ত পাওয়া যায়, ঠিক আছে, এগুলো নাম পাওয়া যায়। তো সব ছিল। তো এই এলাকাকে পুরো অঞ্চলকে বাহরাইন বলা হইতো। পুরো অঞ্চলকে কি বলা হইতো? বাহরাইন বলা হইতো। আর এখানকার গভর্নর ছিলেন আলা ইবনুল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখান থেকে এখানে মজুস অগ্নিপূজকরা বসবাস করত। ইরানিদের প্রভাব ছিল, মজুস অগ্নিপূজকদের, পারস্য যে সাম্রাজ্য ছিল তাই। সুতরাং এখানে মজুসী অগ্নিপূজকরা বসবাস করত। তাদের কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজিয়া যেত, খারাজ যেত। জমি জায়গার যে ট্যাক্স সেটা খারাজ অমুসলিমদের, আর যেটা তাদের মাথা প্রতি যে ট্যাক্স সেটার নাম জিজিয়া যেত। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আশরাম আবাসার অন্যতম প্রখ্যাত সাহাবী, তিনি নিয়ে হাজির হয়ে ফজর আগে পৌঁছেছেন। আর সাহাবারা খবর পেয়েছেন মসজিদে ভিড় ভাড় করে সব হাজির হয়ে গেছে, হ্যাঁ, অঢেল সম্পদ সেখান থেকে এসেছে, ভাগ বন্টন পাবো আজকে, খুশির সাথে সব হাজির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, আরে এত ভিড় ভাড় করে তো অন্যদিন দেখে নাই, এত ভিড় লোকজনের। তো বলে, ও বুঝতে পেরেছি, আবু উবাইদা বিন জাররাহ বাহরাইন থেকে এসছে সেই জন্য না। তখনকার বাহরাইন এই ছোট্ট বাহরাইন নাই, এই বাহরাইন এই যে পূর্ব অঞ্চল যে এলাকায় বসবাস করছেন, থাকছেন এখানে, এই এলাকা বাহরাইন। তো বাহরাইন এই এলাকার একটা অংশ ছিল আব্দুল কাইসের এলাকা, অর্থাৎ আল-হাসা এলাকা, যেখানে একটি মসজিদ রয়েছে, জাওয়াসা, জি, আল-হাসার পাশেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মসজিদ, মসজিদ নববীর পরে দ্বিতীয় জুমা যে কায়েম হয়েছিল সেটা ছিল এইখানে, জি। তো এইখানকার লোকেরা ইসলাম গ্রহণ করেছিল, ইসলাম গ্রহণ করে তারা পৌঁছেছিল। কি বলছে শোনেন এরা, বলছেন আব্দুল কাইসের এই প্রতিনিধি দল, ইন্না মিন হাজাল হাইয় মিন রাবিয়া, আমরা রাবিয়া বংশের, আমরা এই যে রাবিয়া বংশ, রাবিয়া বংশের অন্তর্ভুক্ত, তারই একটা শাখা গোত্র হচ্ছে আব্দুল কাইস, বুঝা গেছে। ওয়ালাসনা নাসলু ইলাইকা ইল্লা ফি শাহরিল হারাম, আপনার কাছে এত দূর থেকে আমাদের আসা সম্ভব না হারাম সম্মানিত মাস ছাড়া। হারাম মাস কয়টি? 4টি। কি কি? 3টি, হ্যাঁ, 3টি পরস্পর আর একটি আলাদা হয়ে রয়েছে। একটা হলো রজব আলাদা যেটা, আর তারপরে জিলকাদ, জিলহজ, মুহররম, এই 4টি। ইন্না ইদ্দাতা শুহুরা ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম, আল্লাহ বলছেন সূরা তাওবাতে। তো সূরা তাওবাতে নামগুলো আসেনি, কিন্তু নামগুলো হাদিসে এসেছে এই আয়াতের তাফসিরে। 12 মাসের মধ্যে 4টি হচ্ছে আরবাতুন হুরুম, সম্মানিত মাস। নিষিদ্ধ মাস হারামের বহুবচন হরম, হারাম মানে নিষিদ্ধ মাস, আর সম্মানিত মাস। নিষিদ্ধর সাথে সম্মানিতর একটা সম্পর্ক আছে। নিষিদ্ধ জিনিসের সম্মান হচ্ছে নিষিদ্ধতে বেঁচে থাকে, হ্যাঁ, কথা বোঝা গেছে, জি। মসজিদে হারাম কেন বলা হয়? এক তো সম্মানিত, হারাম মানে সম্মানিত, আর একটা হচ্ছে হুদুদ হারাম, হারামের এলাকা, মক্কা মদিনা হারামের এলাকা। এক তো সম্মানিত, 2 নম্বর হচ্ছে এখানে বেশ কিছু বিধি নিষেধ রয়েছে যেগুলো অন্য জায়গায় নেই, অন্য জায়গায় নেই, জানা আছে এগুলো। তো
বললেন যে আমরা হারাম এই সম্মানিত 4টি মাস ছাড়া বাকি 8 মাস আপনার কাছে মদিনা আসতে পারবো না, সম্ভব না। কেন? নিরাপত্তাহীনতা। কারণ তখন ছিল গোত্রীয় শাসন, আর বড় গোত্রগুলি ছোট গোত্রগুলোকে গ্রাস করে নিত। হ্যাঁ, এক গোত্রের আরেক গোত্রের সাথে দ্বন্দ্ব, কলহ বিবাদ লেগেই থাকতো। সুতরাং এক দল আরেক দলে যেহেতু শত্রু, সুযোগ পেলে মেরে দিবে, সুযোগ পেলে মেরে দেবে, এইরকম ছিল। এই অশান্তি আর নিরাপত্তাহীনতা বিরাজ করেছিল। আল্লাহর কত বড় যে নিয়ামত, আল্লাহ রাব্বুল এই নিয়ামতের কথা বলেছে, ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। ইয কুনতুম আদান, হে আরবরা তোমরা একে অপরের শত্রু দুশমন ছিলে, কেউ কাউকে দেখতে পারতে না, বরদাস্ত করতে পারতে না। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন মিলিত করে দিলেন, জড়িয়ে দিলেন, সুবহানাল্লাহ, সম্প্রীতি সৃষ্টি করে দিলেন। ফাআসবাহতুম বিনিয়ামাতি, এখন আল্লাহর নিয়ামতে, আল্লাহর অনুগ্রহে তোমরা ভাই ভাই হয়ে গেলে, ভাই ভাই হয়ে গেলে, দুশ্মনরা সব ভাই ভাই হয়ে গেল। 120 বছর ধরে মদিনায় লড়াই চলছিল, আওসার খাজরা 120 বছর ধরে। কতকালে দাদারা শুরু করেছে লড়াই, কিন্তু জানে যে এরা দুশ্মন রে, এদেরকে মারতে হবে, যেখানে পাবি মারবি, সুযোগ পেলে মারতে হবে। ওরা একটা মেরেছে, আবার 10টা মারবো, এই নীতি ছিল। এই নীতি এক শ্রেণী জালেমদের আছে না, যারা আমাদের দেশে মানব রচিত বিধানের রাজনীতি করে, তাদের একটা মারলে 10টা মার। হ্যাঁ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো বলছেন যে আমরা নিরাপত্তাহীনতার কারণে এই হারাম মাস ছাড়া পৌঁছে, কারণ হারাম মাসে দুশ্মনরা কিন্তু আর কি করতো না, মারামারি করতো না, যে না এই 4টা মাস কি করতে হবে, মারামারি চলবে না, লড়াই চলবে না, বন্ধ করে দিতে হবে, তারপর আবার শুরু। সুতরাং যখন তখন আসতে পারছি না, এত দূর থেকে আমরা এসেছি, অনেক দূর থেকে গেছেন তারা মদিনা। বলছেন যে ফামুর না বেশাইইন, সুতরাং আমাদেরকে এমন কিছু বলে দেন, না আখুযুহু আনকা, যেগুলি আপনার কাছ থেকে আমরা গ্রহণ করে শিখে যাব। ওয়ানাদু ইলাইহিম ওয়ারানা, যাদেরকে আমরা পেছনে রেখে এসেছি, যারা আসতে পারেনি, তাদেরকে সেই ভালো কথা কাজের দিকে আমরা আহ্বান করব, ডাকবো, দাওয়াত দেব। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরুকুম বিআরবা, তোমাদেরকে নির্দেশ দিচ্ছি কিসের? 4টি বিষয়ের নির্দেশ দিচ্ছি। ও আনহাকুম আন আরবা, আর 4টি বিষয় থেকে নিষেধ করছি, বারণ করছি। প্রথম হচ্ছে আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস। কি? আল্লাহর প্রতি বিশ্বাস। এই 4টির মধ্যে একটা ব্যাখ্যা হচ্ছে, 4টির মধ্যে একটি হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। সুম্মা ফাসসাহা লাকুম, আর সেই আল্লাহর প্রতি ঈমানেরই তাফসীর করছেন, ব্যাখ্যা করছেন একটি বিষয়ের। কি? সেটা হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। ও আন্নি রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়া ইকামিস সালাত, দ্বিতীয় বিষয় হচ্ছে সালাত কায়েম করা। আর তৃতীয় যাকাত দেওয়া, ও আন তুআদ্দু ইলাইয়া খুমুসা মা গানিমতুম, আর তোমরা যা গনিমতের সম্পদ কাফেরদের থেকে হাসিল করবে, তার 5 ভাগের 1 ভাগ, পঞ্চম অংশ আমার কাছে আদায় করে দেবে, পৌঁছে দেবে। 5 ভাগের 1 ভাগ দিয়ে বাকি 4 ভাগ যারা মুজাহিদিন, যারা কুরবানি দিয়েছেন, অংশ নিয়েছেন, তাদের মাঝে বন্টন হবে। গনিমতের ধন সম্পদের বিধান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। তাহলে 4টি বিষয় বলতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টি বললেন? দেখেন, যদি ঈমানকে আলাদা করে ধরেন তো ঈমান হয়ে গেল, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য প্রদান হয়ে গেল, সালাত কায়েম হয়ে গেল, যাকাত হয়ে গেল, আর গনিমতের ধন সম্পদের পঞ্চম ভাগ দেওয়া হলো, তার কয়টা? 5টা হয়ে গেল, 5টা হয়ে গেল। তাহলে বোঝা যাচ্ছে না, এমনটা নয়। তার বিষয়টা কি ছিল? এর ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্ন মত রয়েছে ভাষ্যকারদের। একটি মত হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান বিল্লাহ বলেছেন, ওইটা হচ্ছে একটা, আর ওরই ব্যাখ্যা হচ্ছে এই 4টি কথা। ওরই ব্যাখ্যা হচ্ছে 4টি কথা। তাহলে বাকি 3টা বলছে, বাকি 3টা এখানে বর্ণনাকারী বর্ণনা করেননি, কারণ যেটা প্রয়োজন ছিল সালাত সম্পর্কে বলা বা যে বিষয়গুলি বলা, সেই বিষয়গুলি তিনি বলেছেন, বাকি 3টা হয়তো উল্লেখ করেননি, আল্লাহু আ'লাম অন্য কি ছিল সেগুলি। এটা একটা ব্যাখ্যা। আর একটি ব্যাখ্যা হচ্ছে যে ঈমান বিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, আর আসল হচ্ছে ওই 4টি, যে 4টি তারপরে আসলো। কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাক্ষ্য প্রদান করা, হ্যাঁ, কালেমায়ে শাহাদাত, আর 5 ওয়াক্ত সালাত কায়েম করা, যাকাত দেওয়া, আর গনিমতের পঞ্চম অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি করে দেওয়া? পৌঁছে দেওয়া। জি, তাহলে 4টা হয়ে গেল, 4টি হুকুম আর 4টি নিষিদ্ধ পাত্র ছিল, যে বিষয়গুলি আসছে। এখন যদি এইটাই করা হয় তো বেশ কিছু প্রশ্ন ওঠে। তার মধ্যে একটি হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের কথা বললেন, সালাত বললেন, সিয়াম কেন বললেন না?
রোজা কেন বললেন না? হজ কেন বললেন না? হজ সম্পর্কে বলা যায় যে হজ ফরজ হয়েছে একেবারে শেষ জামানায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবম বা দশম হিজরির শুরুতে, নবম হিজরির শেষ দিকে অথবা দশম হিজরির শুরুতে হজ ফরজ হয়েছে। আর হজ ফরজ হওয়ার পরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে গিয়েছেন, সুতরাং তখন পর্যন্ত হজ ফরজ হয়নি। কিন্তু সিয়াম বললেন না। জি হ্যাঁ, তো আল্লাহ তাআলা আলাম। জি, এখানে সিয়ামের কথা আলোচনা আসেনি। আর এই ঘটনা কখনকার ছিল, এটা এমন ছিল না যে সিয়াম ফরজ হওয়ার আগের ছিল, এমনটা না। কারণ সিয়াম ফরজ হয়েছে প্রথমের পরে দ্বিতীয় হিজরিতেই সিয়াম রোজা ফরজ হয়ে গেছে, কিন্তু রোজার কথা এখানে উল্লেখ করেননি। আবার হতে পারে যে বর্ণনাকারী এখানে ওই গনিমতের বিষয়টিকে ঢুকিয়েছেন, কিন্তু সিয়ামটা ছুটে গেছে, হলে এটা হতে পারে। এগুলো সব কল্পনা, কিন্তু এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন। আল্লাহু আলাম। তারপরে বলছেন ওয়া আনহা আনিদ দুব্বাই, আর আমি নিষেধ করি, ওয়া আনহা আনিদ দুব্বাই, আমি নিষেধ করেছি তোমাদেরকে লাউয়ের পাত্র ব্যবহার করতে। লাউয়ের পাত্র, কদুর পাত্র, লাউয়ের যে খোসাটা আছে না, লাউ যদি শুকিয়ে দেওয়া হয়, কুমড়ো শুকিয়ে যায়, দেখেছি না পাকা কুমড়ো, তো এরকম ধরনের পাকা কুমড়ো, পাকা লাউ, তারপরে সেটাকে ভিতরটা যে আঁশগুলো রয়েছে, আঁশটাকে সেখান থেকে কি করে খোদাই করে নিয়ে সেটাকে সরিয়ে নিয়ে তারপরে শুধু কি রেখে দেওয়া হলো, সেই যে আপনার খোসাটাকে, শক্ত খোসাটাকে রেখে দেওয়া হলো। এইটা দিয়ে তারা বর্তন বানাইতো, দেখেছেন দেশে এগুলো তৈরি হয়, এরকম তৈরি হয়, তো এইটা বানাতো। আর তাতে তারা করতো কি, তারা মদ তৈরি করত। আর আরব জাতি মদে বড়ই আসক্ত ছিল, এত মদের আসক্ত ছিল যে মদ হারাম করতে হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনকে 3 স্তরে। কারণ আল্লাহ ভালো জানছেন, এদের রগে রগে হাড়ে হাড়ে জানছেন যে একবারই যদি লাগাম লাগিয়ে দিই তো লাগাম ছিঁড়ে দিবে না, ইসলামী গ্রহণ করবো না। আরে কোন ধর্মে আসলাম যে নাকি মদই খেতে পাবো না, কথা বোঝা গেছে। তা হাসার গল্প, কয়েক বছর আগে এক নেপালি এসছে এখানে, নেপালি এসছে, তখন মুসলমান হয়নি, তারপরে সে মুসলমান হয়েছে। তো আসার পরে বলছে কথায় কথায়, আমাদের দায়রা ছিল, সরাসরি আমি ছিলাম না, কিন্তু আমাদের যে উর্দু দায়রা ওরা ছিল, বলছি কোন দেশে আসলাম, কুছ নেই মিলতা হ্যাঁ, কিছু পাওয়া যায় না এখানে। তখন ও জিজ্ঞাসা কী পাওয়া যায় না এখানে? সবই তো পাওয়া যায়, এ তো ভালো দেশ, আলহামদুলিল্লাহ, সবই পাওয়া যায় এখানে, ফল ফুল সবই পাওয়া যায়, সব পাওয়া যায় ফলমূল। তো বলছে না 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 না, আরে यहाँ पीने वोने के लिए कुछ नहीं मिलता है, পান করার জন্য কিছু পাওয়া যায় না। বলছে এখানে তো সব আছে, জুস আছে, পানি আছে, সবই পাওয়া যায়। আরে না না না, দারু 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 নেই মিলতা হ্যাঁ, কথা বোঝা গেছে। তো দেখা গেছে এখনকার যেটা পরিসংখ্যান, যে এই নেপালি জাতি সবচেয়ে বেশি মদখোর, যতগুলি প্রবাসী আছে তার সবচেয়ে বেশি মদখোর হচ্ছে নেপালি জাতি, মুসলিমগুলো বাদ দিয়ে, ইল্লা মান রাহিমাল্লাহ। আল্লাহু আকবার। জি, আল্লাহ হেফাজত করুক এবং খারাপ লোকদের অনিষ্টকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে দূর করুক, আর হারিমানি শরীফাইনের দেশ থেকে দূর করুক আল্লাহ রাব্বুল আলামিন। তো এই লাউয়ের পাত্র, আর কি ওয়াল হানতাম, সবুজ পাত্র, মাটির পাত্রকে সবুজ রং দিয়ে কি করা হইতো, রঙানো হইতো, সবুজ পাত্র। ওয়াল মোকাইয়ার হচ্ছে আলকাতরা মাখানো পাত্র, কিছু মাটির পাত্র যেটাকে কি করা হতো, আলকাতরা দিয়ে রঙিয়ে দেওয়া হইতো। ওয়ান নাকির, আর বৃক্ষ মূল খোদাইকৃত পাত্র, বৃক্ষ মূল বুঝলেন, গাছের যে জড় আছে, জড়টা, এই জড়টাকে খোদাই করে তারপরে সেটা দিয়ে কী করা হইতো, পাত্র কাঠার মতো করে, বাসনের মতো করে তৈরি করা হইতো। এইগুলো ছিল সেই যুগের বাসনপত্র। এই পাত্রগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতে নিষেধ করলেন, খবরদার এগুলো ব্যবহার করা চলবে না। কেন? ভাষ্যকারগণ বলেছেন যে আরবরা এই 4 ধরনের পাত্রেই সাধারণত মদ তৈরি করত। মদ হারাম করা হইল, মদ কি করা হইল, হারাম করা হইল। তো মদ হারাম করার পরে পাত্রগুলিও ব্যবহার করা হারাম করা হলো। এই জন্য কারণ পাত্র দেখলেই মগজে টনক পড়বে, মদের নেশা উঠে যেতে পারে, কথা বোঝা গেছে। যে সিগারেট পান করতো আর এখনই ছেড়েছে, এই 2-4 দিনের মধ্যে ছেড়েছে,
ও সিগারেটের যদি খোসাও রাস্তায় পড়ে দেখে তো মাথায় চক্কর দিয়ে উঠবে। কথা বোঝা গেছে? আমাদের এক দিনই ভাই খুদরিয়ায় থাকতো, আমার সিগারেটের বক্তব্য 2005-06 সালের কথা বলছে, সিগারেটের বক্তব্য, তখন ও নিয়মিত কন্টিনিউ ছাত্র ছিল, নাম বলবো না, তো আল্লাহ হিদায়াত করে বাকিটা। তো কথা হচ্ছে যে ও সিগারেট খেত, পয়সাওয়ালা ব্যবসা, বিজনেসম্যান, ব্যবসা বাণিজ্য করতো, সিগারেট খেত। বলছে প্রতি রাতে আমার এক প্যাকেটও হইতো না, হ্যাঁ 2 প্যাকেট 3 প্যাকেটও লাগতো। কত সিগারেট খেত তাহলে, কত সিগারেট খেত। আর সেই দিন ছিল ধূমপানের অনিষ্ট সম্পর্কে আমার আলোচনা, 1 ঘন্টার আলোচনা। ও মানে প্রতিজ্ঞা করলো যে আজকে আমি তওবা করবই, এই হারাম থেকে তওবা করবই, তার বিশ্বাস হয়েছে। তো এখান থেকে বেরিয়ে পকেটে যে সিগারেট ছিল সিগারেটগুলি সবগুলি ভেঙে ফেলে দিয়েছে। আর তারপরে বাসায় গিয়ে যে সিগারেটের প্যাকেট ছিল সবগুলি ভেঙে ফেলে দিয়েছে। বলছে রাত যখন 2টা হয়ে যাচ্ছে কিন্তু ঘুম আসছে না আমার, রাত 2টা হয়েছে ঘুমই আসে না, শুধু ছটপট ছটপট করছে সিগারেট খাওয়ার জন্য। কি করবে, ঘুম এলো না, সারা রাত চলে গেল। বলছে পাশে এক পাকিস্তানি ছেলে রুমে বাস করতো, তোকে রাত 2টার সময় নক করলাম। ও তো ঘাবড়ে গেছে, রাত 2টার সময় কেন আমাকে নক করছে। নক করার পর বলছে তোমার কাছে সিগারেট আছে? তোমার কাছে সিগারেট আছে? একটা সিগারেট দাও, আমার জান বাঁচছে না, আমি বাঁচবো না মনে হচ্ছে। আউযুবিল্লাহ। তো কত নোংরা নিশা এগুলো, কত নোংরা নিশা, চিন্তা করুন। আল্লাহ হেফাজত করেন। আলহামদুলিল্লাহ আফান। তো এই ছিল হাদিস। আর একটি ছোট্ট অধ্যায়, একটি হাদিস শুধু রয়েছে। হ্যাঁ, এই হাদিস থেকে যা জানলাম সেটা হচ্ছে সালাতের গুরুত্ব। সালাত ইসলামের অন্যতম রোকন, আর সেটি হচ্ছে শাহাদাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে আপনি সাক্ষী দিচ্ছেন, এই সাক্ষীর সত্যতার প্রমাণ, সাক্ষীর সত্যতার প্রমাণ। আর অন্তরে যে আপনার ঈমান আছে 6টি বিষয়ের, এই ঈমান অন্তরে লুকায়িত, এটা মানুষকে দেখানো যায় না বিশ্বাস, এটির বাস্তব প্রমাণ হচ্ছে 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত আল্লাহর সামনে হাজিরা দেওয়ার মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন যে আপনি একজন মুসলিম। 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে রবের সাথে সৃষ্টির, খালেকের সাথে, স্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্ক স্থাপিত থাকে। আর এটা না থাকলে সম্পর্ক থাকে না। 3 নম্বর অধ্যায় বাবুল বাইআত আলা ইকামাতিস সালাত। এই অধ্যায় হচ্ছে সালাত কায়েমের জন্য শপথ নেওয়া। সালাত কায়েমের জন্য কি করা? শপথ নেওয়া, মানে বাইআত করা। বাইআত নেবেন শাসক, বাইআত নেবেন কে? শাসক। আর শাসকের যিনি প্রতিনিধি হবেন, প্রতিটি ডিস্ট্রিক্টের শাসকের প্রতিনিধি যে কেউ রয়েছে, সেটা যে কোনো নামে হইতে পারে। নামটা আসলে গুরুত্বপূর্ণ বিষয় নেই, আসল হচ্ছে যে শাসক কাকে এই দায়িত্ব দিয়েছেন। আর আলহামদুলিল্লাহ এই বায়াত সৌদি আরবে এখনো আছে। জি। আর বায়াতের জন্য সাধারণ জনগণ, নর নারী সবাইকে হাজির হতে এমন কথা না, বরং সমাজের কিছু গণ্যমান্য ব্যক্তি তারা বায়াত শপথ নেবেন গিয়ে শাসক এবং শাসকের প্রতিনিধির কাছে আনুগত্যের আসাম ওয়াতা শুনবেন, মানবেন, আনুগত্য করবেন, এর বায়াত। আর তাদের অধীনে অঞ্চলের বাকি লোকেরা যারা রয়েছেন, নর নারী, তারা তাদের অনুসারী হবে। এটা হচ্ছে তরিকা। আর আলহামদুলিল্লাহ এর উপর আমল হয়। যখন নতুন যে কোনো শাসক আসেন এখানে, তখন সরাসরি কেউ গিয়ে বাদশার কাছে গিয়ে বায়াত নেই। আবার শাসকের পক্ষ থেকে প্রতিটি শহরে বা প্রতিটি অঞ্চলে যে একজন গভর্নর রয়েছেন, আমির রয়েছেন, তার কাছে, তার অফিসে গিয়ে এলাকার গণ্যমান্য লোকেরা বায়াত নেয়, আর বাকি লোকেরা তাদের অনুসরণ করে। আর এই বায়াত আপনার গণতন্ত্র নয়, কারণ গণতন্ত্রে ছোট বড় সবাই সমান, সৎ অসৎ সবাই সমান, হ্যাঁ, যোগ্য অযোগ্য সবাই সমান, জান্নাতি জাহান্নামী, হ্যাঁ, আল্লাহর বন্ধু শয়তানের বন্ধু সব সমান। পক্ষান্তরে বায়াতের ক্ষেত্রে যোগ্যতম ব্যক্তি যারা সমাজের, তারাই বায়াত নেবেন, বায়াত করবেন গিয়ে ইমামের সাথে, শাসকের সাথে। আর এই বায়াত শাসকের সাথে সীমিত, কোনো আলেমের জন্য নয় যে আমি আমার ছাত্রদের বায়াত নেওয়া শুরু করলাম। হ্যাঁ, এই বায়াত যেমন নেই তেমন এই পীর মুরিদের সুফিজমের বায়াত, এটাও ইসলামের নেই। সবগুলি ইসলাম বহির্ভূত বায়াত। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত 524 নম্বর হাদিস। জি, জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার বংশের সম্মানিত মর্যাদাবান ব্যক্তি ছিলেন, নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন। তিনি বলছেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন।
আর ইসলাম গ্রহণ করলেন, আর তারপরে বায়াত করলেন। কি বায়াত রাসূল আল্লাহ, আমি রাসূল বায়াত করেছি আলা ইকামিস সালাত, সালাত কায়েম করার, ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেওয়ার, যে সালাত কায়েম করব, যাকাত দেব, ওয়া নুসহি লিকুল্লি মুসলিম, আর প্রতিটি মুসলিমের আমি হিতাকাঙ্ক্ষী হব। প্রতিটি মুসলিমের আমি হিতাকাঙ্ক্ষী হব। হিতাকাঙ্ক্ষী হওয়ার এই বায়াত কেন নিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সালাতের পরে যাকাত রয়েছে, তো হজ রয়েছে, আপনার কি বলে সিয়াম রয়েছে, আরও মেলা বিষয় রয়েছে, ফরজ ওয়াজিব রয়েছে, কিন্তু প্রতিটি মুসলিমের আমি হিতাকাঙ্ক্ষী, দরদি হব, কল্যাণ কামনা করব, এর জন্য বায়াত। ওই দিকে ইঙ্গিত করেছি একটু আগে যে তিনি তার বংশের বা তার এলাকার তিনি নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন, সুতরাং তার অধীনে যে এলাকাবাসী রয়েছে তাদের যেন হিতাকাঙ্ক্ষী তিনি হন। তাদের কি হন? হিতাকাঙ্ক্ষিত। একজন যিনি শাসক হবেন অথবা শাসকের প্রতিনিধি হবেন, যিনি জনপ্রতিনিধি যে কোনো স্তরের হোক না কেন, তিনি দেশবাসীর, এলাকাবাসীর হিতাকাঙ্ক্ষী, দরদি হবেন, তাদের ব্যথায় ব্যথিত হবেন, তাদের সুখে সুখী হবেন এবং তাদের সুখে দুঃখে পাশে থাকবেন এবং তাদের সার্বিক কল্যাণ কামনা করবেন। সার্বিক কল্যাণ কামনা করবেন, যেমন একজন মানুষ নিজের এবং নিজের পরিবারের কল্যাণ কামনা করে, তেমনি দেশবাসীর, জাতির কল্যাণ কামনা করবে। এই বায়াত করেছেন জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। জি, সালাতের বায়াত শুধু এই জন্য যে সালাতের মাধ্যমে শারীরিক যতগুলি ইবাদত রয়েছে সবগুলি ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত। মানুষের দেহ দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ যে ইবাদত হয় তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, মূল ইবাদত হচ্ছে সালাত। সালাত এমন একটি ব্যাপক ইবাদত যাতে বাচনিক ইবাদত রয়েছে, আর হৃদয়ের ইবাদত, কলবের ইবাদত রয়েছে, আর মাথা থেকে পা পর্যন্ত সবগুলি অঙ্গের ইবাদত রয়েছে, সবগুলি। এরকম কোনো ইবাদত পাবেন না খুঁজে। যদি আপনি শুধু জিকির করেন সুবহান আলহামদুলিল্লাহ, তাহলে জবানের ইবাদত হইল, কিন্তু কিয়াম, রুকু, সেজদা, বৈঠক, আর সালাম ফিরা, তকবীরে তাহরিমা, রফুল ইয়াদাইন, এই সবগুলির মাধ্যমে গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলি, অন্তর থেকে অন্তরের খুশু যেটা আসল, সমস্ত ইবাদত বন্দেগী সালাত, নামাজের মাধ্যমে আদায় হচ্ছে। এই জন্য সালাতের কথা। আর যাকাত, যতগুলি আর্থিক ইবাদত রয়েছে তার মূল হচ্ছে, আর তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যাকাত। ধন সম্পদের হক আদায় করা বা ধন সম্পদ থেকে খরচ করা, আল্লাহ বলেছেন না ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর সবচেয়ে বড় নেকির খরচ হচ্ছে ফরজ খরচ যাকাত। আগে যাকাত, তারপরে আপনার স্ত্রী, ছেলে মেয়ের ভরণ পোষণ, নেশাবে যখন পৌঁছে গেছেন। হ্যাঁ, এই নয় যে আমি যাকাত দিলে আমি অভাবী হয়ে যাব, যাকাত দিলে আমার ছেলে মেয়েদের প্রয়োজন রয়েছে, না, বছর পুরা হয়ে গেছে যাকাত দিতে। আগে যাকাত আল্লাহর হক আদায় করে দাও, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। তারপরে ওটাও নেকির কাজ, স্ত্রীকে খাওয়ানো, ছেলে মেয়েকে খাওয়ানো, ছেলে মেয়েদের লেখাপড়া করা, তাদের জন্য খরচ করা, বাবা মায়ের জন্য খরচ করা, ভাই বোনদের জন্য খরচ করা ইত্যাদি, নিজের ঘর করা, নিজের সংসার করা, নিজের কিছু ছেলে মেয়েদের জন্য রেখে যাওয়ার চেষ্টা করা, সবগুলি নেকির কাজ। কিন্তু আগে কোনটা? আগে যাকাত, আর্থিক ইবাদতের মধ্যে। এই জন্য এই দুটো বিষয়ের বিশেষভাবে বায়াত নিয়েছেন। আর প্রতিটি মুসলমানের জন্য হিতাকাঙ্ক্ষী হওয়া, এখান থেকে বোঝা যায় যে মানুষের হিতাকাঙ্ক্ষী হওয়া কত গুরুত্বপূর্ণ বিষয়। আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল যেন আমাদের নেক আমল কবুল করেন, এল আমলে দিন দুনিয়াতে আল্লাহ বরকত দান করেন। যেসব ভাইরা এসেছেন ধৈর্য ধরে বসে আছেন, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করেন। আল্লাহ রাব্বুল বালা মুসিবত মুক্ত রাখেন এবং আল্লাহ নেক হায়াত দান করেন। যেসব ভাইদের কাজকর্ম নেই, আল্লাহ তাদেরকে যেন ভালো কাজের ব্যবস্থা করে দেন। রুজি রোজগার আল্লাহ যেন বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার রহমত থেকে নিরাশ না করেন। আল্লাহ রাব্বুর রহমত এবং বরকতের দরজা আমাদের জন্য যেন প্রশস্ত করে খুলে দেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।